ভাইকে ফোন আসসালামু দিছিলাম। আলাইকুম স্যার। স্যার। হ্যাঁ, জি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? এই তো থোড়া থোড়া বালা। আচ্ছা। স্যার, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে সজিবুল ভাইয়ের একটা দেখলাম, ওখানে একটা আহ, মানে হেডার সেকশনে যে একটা ছিল, ওখানে একটা ব্যানার, একটা ডিজাইনটা স্যার কিভাবে, মানে এটা কি ফটোশপ দিয়ে করা? শেপ দেখি শেপ সজীবল ভাই শেপ এই কোনটা যে দিয়ে কোনটা কোনটা? কম্পিউটার, কম্পিউটারটা যে এটার উপরে স্যার, এখানে একটা না, ওটা ওটা যে শেপ দিয়ে বাঁকানো না, ওটা রোটেশন করা। ও আচ্ছা আচ্ছা ওটা রোটেট করছি আমি ইমেজটাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। সিএসএস অ্যাড করে আমি রোটেট করছি। এই জন্য আপনার ইমেজটা একটু বাঁকানো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে বুঝছি বিভিন্ন ভাই, এখন জিনিস ট্রাই বুঝছি। করি, তো আমি অনেক কিছু ট্রাই করার চেষ্টা করি, জানি না আচ্ছা, কতটুকু হ্যালো হচ্ছে কি হচ্ছে। হ্যালো হ্যালো। আচ্ছা, ওই আমাদের সালাম ভাই জয়েন করছে। সালাম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। জি হ্যালো, জি পার্থদা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমি আসলে একটু পরে আসি, আপনারা শুরু করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি আধা ঘন্টা এক ঘন্টা পরে আসবো আপনি। হ্যাঁ, আপনারা আচ্ছা, কন্টিনিউ করেন। সমস্যা নেই। আসসালামু সবাই আলাইকুম আসুক। স্যার, ভালো হ্যাঁ, আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছেন? হ্যাঁ, জি জি, আলহামদুলিল্লাহ। যে আসতেছি, একটা শুরু করেন আপনারা সবাই, আমি একটু পরে আসতেছি, জি, কথা হবে সবার সাথে। আচ্ছা স্যার। থ্যাংক ইউ আল্লাহ হাফেজ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ধীরে ধীরে। আচ্ছা, আপুর এটা তো বুঝতে পারছেন নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আজকে আমরা কথাবার্তা একটু পরে বলি, যেহেতু আমি আসলে ইচ্ছা করে আজকে বৃহস্পতিবার ক্লাসটা ইচ্ছা করে শনিবারে আনছি। এটা মেইন রিজনটা ছিল আপনাদের যে আমি যে প্রজেক্ট হাতে নিছিলাম, WPLMS যেটা, এটা আমি যেভাবে কাজ করতাম, এটা আসলে এখন টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, টোটালটা চেঞ্জ হয়ে গেছে এখন। আপডেট এখন বর্তমানে 4 পয়েন্টের উপরে চলছে, বা 4 পয়েন্ট এরকম। তো আমাদেরটা মনে ছিল 3.7 যতটুকু সম্ভব, এখন 4 পয়েন্ট চলতেছে। তো আগে ফাংশনালিটির সঙ্গে এই জন্য ফাংশনালিটি মিলতেছিল না। তো ভাবলাম যে যেহেতু এটার চাহিদা আছে, একটা কাজ করি, মানে আপনাদের দেখা দেখে আমারও নিজে শেখা হলো। তার জন্য আমি একটা ক্লাস পিছিয়ে দিছিলাম যে নেক্সট ক্লাস হয়তো করাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমার 3টা দিন এটা নিয়ে অ্যানালাইসিস করছি, ইনক্লুডেড শামীম ভাইকেও আমি দায়িত্ব দিয়েছিলাম। শামীম ভাই মনে হয় এটা অ্যানালাইসিস করছে, এবং দুজনে মিলে রিপোর্ট যেটা কালেক্ট করলাম। শামীম ভাইকে কালকে সন্ধ্যার দিকে ফোন দিয়েছিলাম, কফি খাইতেছে, ভাবলাম যে অন্যকে একটা ফোন দিয়ে দেখি কোনো নতুন রিপোর্ট আছে কিনা। তো দুজন মিলে যেটা ডিসিশন আমার তরফ এবং ওনার তরফ থেকে যেটা আনসার আসছে, আমিও অ্যানালাইজ করছি, উনি অ্যানালাইসিস করছে। মানে এটা নতুন রিলিজ হয়েছে, তো যার ফলে জিপিএল যে লাইসেন্সটা ওইটা প্রপারলি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপর আমি খুঁজে খুঁজে অনেক কিছু বের করছি ফাংশনালিটি, যেটা আমাদের মেইন দরকার, যে ক্রিয়েট করা, কোর্সটা ক্রিয়েট করা, ওই কোর্স ক্রিয়েট করতে দিচ্ছে না, পেজ এরর এরকম হাবিজাবি অনেক প্রবলেম দেখাচ্ছে। সো এটার জন্য আসলে সরি, এটা আমি আপনার তথ্য দিতে পারছি না, তবে আমি কমিটমেন্ট করছি আমার রিসেন্টলি এই থিমটা কেনার ইচ্ছা আছে। সো যদি এটা আমি কিনে নিতে পারি, বা যদি এটা আমার হাতে আসে, আমি আপনাদের সাথে রিসোর্সটা শেয়ার করবো। ঠিক আছে? তো তো এখন এটা বাদ দিচ্ছি না, মোটামুটি এইরকমই একটা ফ্রি ভার্সন একটা প্লাগইন আছে। তো এটাতে দেখাবো আর কি আজকে ক্লাসটা। ঠিক আছে? আর যখন আমি ওইটা আপডেট ভার্সন বা সবকিছু পেয়ে যাব, তখন হচ্ছে আপনাদের আলাদা ভাবে আমি আপনাদের গ্রুপে ভিডিওটা পোস্ট দিব। ঠিক আছে? তবে খারাপ হবে না, যেটা আজকে টিউটোরিয়াল যেটা করছি বা আজকে যে ক্লাসটা করাচ্ছি, এটার সাথে যেটা করাতে চাচ্ছিলাম এটা রিলেভেন্ট আছে, এবং আমার মনে হয় আজকে ক্লাসটা যদি করেন, তাহলে নেক্সট টাইম ভিডিওটা যেটা দিব ওইটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে না, মানে বুঝে বুঝে কাজ করতে পারবে। এই আর কি বিষয়টা, কারণ স্যার এত রকমের আপডেট আসছে। আমরা যারা গ্রুপে আছি সবাই মিলে তো কিনে ফেললে স্যার, মানে এটা একজনের ভালো পড়ে না। যাদের দরকার আছে তারা, কিনবে, এখন যাদের দরকার নেই তারা তো কিনবে না, তাই না? এই আর কি বিষয়টা। সবাই তো রাখতে পারে স্যার, কিনে স্যার রাখা দিলাম, পরে সবাই ইউজ করলাম। আচ্ছা, দেখেন কয়েকজন মিলাতে পারেন কিনা, আমি কিনে দেবো, জান, সমস্যা কি? আচ্ছা স্যার, আমরা এটা পরে না স্যার গ্রুপে ডিসকাশন করবো এটা নিয়ে। আচ্ছা, ওকে। স্যার, এলিমেন্টারি স্যার অটোমেটেডটা থাকবে না স্যার? স্যার একটু দেখা দিবেন, আমি অনেক আগে এলিমেন্টারি কাজ করছি তো ভুলে গেছি। কি করতে যাচ্ছেন? ওই যে স্যার, ওই ডিজাইনটার কথা বললাম। আচ্ছা, এটা আমরা দেখবো, আমরা এটা কাজ শেষ করে এটা এইরকম একটা ডিজাইন করে নিবো, নিয়ে যান। ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ওকে। তো
আমরা এটা করার জন্য অলরেডি প্লাগইন ইনস্টল করেছি, আমি কিছু কাজ একটু গুছিয়ে রাখছি, কারণ দেখা যাচ্ছে যে এগুলো করতে করতে মোটামুটি একটু সময় চলে যায়। তো প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন যাচ্ছে, আমি একটু দেখাই নিচ্ছি বর্তমানে কি কি প্লাগইন আছে। টিউটোর এলএমএস নামে একটা প্লাগইন আছে, আমি একটু ইয়ে করি, একটু চেহারা দেখা দরকার এটা না হলে হচ্ছে আবার অনেকে সার্চ দিয়ে হয়তো বা বুঝতে পারবেন না, আইকনটা অন্তত চিনে রাখা দরকার। দেখে নাহলে হচ্ছে ইনস্টল থেকে দেখে নিতে মনে দেখা যাবে। আশা করছি, তাহলে একটু বলেন। শেয়ার তো হ্যাঁ, অ্যাক্টিভ করার পর হচ্ছে আপনাকে এরকম একটা উইন্ডো দেখাবে, ওয়েলকাম মেসেজ যেটা বলে। আচ্ছা যাই হোক, সো লেটস স্টার্টে ক্লিক করছি। এখানে দুইটা মডিউল আছে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে মার্কেট প্লেস। মানে ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে আপনি ওনার, আপনার কোর্সে শুধু এখানে থাকবে, অন্য কেউ কোর্স সেল করতে পারবে না। আর মার্কেট প্লেস মানে হচ্ছে আপনি চাইলে আপনার কোর্স দিতে পারবে, অন্য কেউ চাইলে আপনার এখানে রেজিস্ট্রেশন করে কোর্স সেল করা সিস্টেমেটিক থাকবে। কিন্তু এখানে আসলে ফ্রি ভার্সনে আপনি এটা সিলেক্ট করেও যদি দেন, আমি দেখাই দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে ফ্রি ভার্সনে হচ্ছে আপনাকে অন্য কেউ সেল করার অপরচুনিটি আপনাকে দিবে না, মানে এই ফাংশনগুলো এখানে ফ্রি ভার্সনে শো করছে না। যাই হোক, আমি এটা দিয়ে আপাতত দেখাচ্ছি। নেক্সট, তো পাবলিক এখানে কি কি শো করবে, পাবলিক প্রোফাইল শো করবে কিনা, স্পটিং মোড শো করবে কিনা, তারপর ইউটিউব প্লেয়ার শো করবে কিনা। হ্যাঁ, আমি এটা শো করতে আছি, ইউটিউব প্লেয়ার এটাও শো করতে আছি। লেসন স্লাগ মানে ইউআরএল এ লেসন কথাটা লেখা থাকবে, হ্যাঁ থাক, সমস্যা নেই। তারপর কোর্সের আওতাভুক্ত যে কোর্স পার রো কয়টা, মানে আমি একাধিক কোর্স ক্রিয়েট করবো, তো কোর্সগুলো কিভাবে দেখায়, তিনটে রোতে দেখায়। চারটা চাইলে একটু ছোট ভাবে আসবে, দুইটা চাইলে একটু বড় বড়, তিনটেই থাক। সো নেক্সটে ক্লিক করছি। তারপর হচ্ছে লিমিট, টাইম লিমিট এখানে দেখাচ্ছে 0 মিনিট। এটা কুইজ সেটিং আর কি, এখানে হচ্ছে কুইজ সিস্টেমে করা যায়। মানে সিস্টেম হচ্ছে এরকম, যেমন ধরেন আপনি একটা ভিডিও টিউটোরিয়াল করলেন, হ্যাঁ এই ভিডিও টিউটোরিয়ালটা একজন দেখলো, দেখার পর সে এটা দেখে কতটুকু বুঝতেছে বা বুঝলো সেটার জন্য আপনি একটা কুইজের ব্যবস্থা করলেন। তো কুইজটা কত মিনিটের ভিতরে সাবমিট করতে হবে, এরকম বিষয়গুলো আর কি আমরা টাইম লিমিট করতে পারি। আপাতত 0 মিনিট দেওয়া, কারণ আমরা কোনো কিছু লিমিট করছি না, আমরা চাইলে পরবর্তীতে আবার ইয়ে করতে পারবো। তো এটা অ্যালাউড কয়টা, 10টা, বা আপনি চাইলে আনলিমিটেডও দিতে পারেন, যে আনলিমিটেড কুইজের সিস্টেম করতে হবে। আনলিমিটেডটা হ্যাঁ দিচ্ছে, যাই হোক আমি 10টাই দিচ্ছি, 10টা বেশি লাগে না সাধারণত। ফাইনাল গ্রেড ক্যালকুলেটেড হাইয়েস্ট গ্রেড দিয়ে দিছি এটা সিস্টেম করে, বা এখানে হচ্ছে অন্য কিছু থাকতে পারে, এভারেজ গ্রেড, ফার্স্ট, এটা এইভাবে সিস্টেম আছে। গ্রেডিং সিস্টেম আর কি, মানে কত মার্ক পাইছে কিরকম, এরকম সিস্টেমেটিক করা যায়। সো হাইয়েস্ট গ্রেডই দিচ্ছি এখানে। ইনস্ট্রাক্টর নিউ সাইন আপ, ইনস্ট্রাক্টর যে তার জন্য হচ্ছে সাইন আপ ফর্ম আমরা রাখবো কিনা, এবং আর্নিং, ইনেবল আর্নিং ফর ইনস্ট্রাক্টর, আর্নিং করা অপরচুনিটি বা কোর্স সেল করে আমাদের ওয়েবসাইটে আর্নিং করা অপরচুনিটি সিস্টেমেটিক আমরা রাখবো কিনা, এগুলো অন করে দেবো। তো এগুলো যদি অন করে রাখেন, যেমন হচ্ছে নিউ সাইন আপ, মানে একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট হবে ইনস্ট্রাক্টরের জন্য, আমি জানি না ফ্রিতে এটা দিবে কিনা সুযোগ, তো তারপর একটু ট্রাই করে দেখি। তারপর হচ্ছে প্রোফাইল, শো রিভিউ অন প্রোফাইল, যারা কোর্স গুলো কিনবে রিভিউ গুলা প্রোফাইলে শো করবে কিনা ইনস্ট্রাক্টরের এখানে বা কোর্সের কোনো একটা জায়গায়। শো কমপ্লিট কোর্স, হ্যাঁ কমপ্লিট হলে এগুলো শো করবে। সো এগুলো আমরা হচ্ছে অন করে দিলাম। হচ্ছে পেমেন্টের বিষয়গুলো, এখন পেমেন্ট হচ্ছে আমরা এখানে ব্যাংক ট্রান্সফার বা অন্যগুলো আমরা রাখতে পারি। তো আমি যেহেতু বিকাশ বা এগুলো এখন পর্যন্ত অ্যাক্টিভ করি না, যার ফলে সেখানে অপশন গুলো নাই আর কি। তো যদি থাকে তো ইনস্টল করে নিলে এখানে হচ্ছে এই জিনিসগুলো শো করবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবো আর কি। ফিনিশ, কংগ্রাচুলেশন দিল। ওকে, তারপর হচ্ছে এক্সপ্লোর অ্যাডভান্স। আচ্ছা, আরো কিছু এই টাইপের কিছু অ্যাডভান্স আছে, যেহেতু ফ্রিতে ইউজ করছি অ্যাডভান্স গুলো আমাদের দিবেও না, তো আমি দেখতে যাচ্ছি না, ডাইরেক্ট হচ্ছে ক্রিয়েটিং নিউ কোর্সে চলে গেলাম।
আচ্ছা, সো এই যে টিউটোরিয়াল এমএস এর এরকম ফাংশন আসতেছে, এই আর কি বিষয়। এছাড়াও এখানে স্টুডেন্ট হিসেবে কতজন আছে, ইনস্ট্রাক্টর হিসেবে কতজন আছে, এরকম বিষয়গুলো দেখাবে। যাই হোক, তো আমি যে একটা অনলাইনে ইয়ে করলাম, তো আমি এখানে একটা কোর্স ডিজাইন করতে যাচ্ছি। হ্যাঁ, যেমন একটা কোর্সে নাম কি দিচ্ছি, যেমন বললাম যে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ডিজাইন কোর্স, ডিজাইন ডিজাইন কোর্স ফর ফর আচ্ছা ওয়েব ডিজাইনার কোর্স, তা এরকম দিলাম যে লার্ন ওয়েব ডিজাইন স্টেপ বাই স্টেপ, এরকম একটা চাই, আরো অনেক কিছু দেওয়া যায়। আচ্ছা, আমি একটু লার্ন এপসম থেকে ইয়ে ডেমো ট্যাক্স থেকে কিছু ট্যাক্স কালেক্ট করি। আচ্ছা, সো এখানে প্যারাগ্রাফ আমরা লিখতে পারি এই কোর্স সম্পর্কে। তারপর হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কতজন নিব, আমি এরকম থাকতে পারে না যে এরকম 100 জনের বেশি আমি ফ্রিতে কাউকে রেজিস্ট্রেশন করতে দিব না, বা এখানে কোর্স করতে পারবে না, এরকম অনেক কিছু করতে দেওয়া যায়। তো যদি এখানে অ্যামাউন্ট না বসান, যেমন আমি যদি এখানে 100 জন দিয়ে রাখি মিনিমাম স্টুডেন্ট, তাহলে 100 জনের বেশি কেউ এই কোর্সটা নিতে পারবে না। আর আমি যদি এখানে না দিয়ে রাখি কিছু, তাহলে সেটা হচ্ছে আনলিমিটেড। দেখি, তারপরে হচ্ছে ডিফিকাল্ট লেভেল, মানে এই কোর্সটা আসলে কাদের জন্য। আমি যদি চাই যে কোর্সটা হচ্ছে একদম বিগিনারের জন্য তৈরি করছি, তাহলে এখানে দেখাবে, মানে কোর্সের আওতাভুক্ত এটা দেখাবে যে এটা ফর বিগিনার। এক্সপার্টের জন্য তৈরি করলে এক্সপার্টটা সিলেক্ট করে দেবো। তারপরে এক্সপার্টিস সম্পর্কে একটু লিখতে পারেন, কাদের জন্য বা কি কি এক্সপার্টিস থাকা দরকার, এই বিষয়গুলো হচ্ছে একটু দিতে পারেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে অথর কে এটা শো করছে, কোর্স বিল্ডার, এখানে হচ্ছে আমার মেইন কাজটা। তো অ্যাড নিউ টপিক, আমি একটা, আচ্ছা আমি একটু ইয়েতে যাই, ইউটিউবে যাই। ধর আমি দিচ্ছি এখানে লার্ন উইথ পার্থ। আর এখান থেকে পোস্টার ডিজাইন করতে আছি। তো এখানে প্রথম কি আছে, অ্যাড নিউ টপিক, তারপর হচ্ছে এখানে ডিটেলস এখানে আসবে, তাই তো? আচ্ছা, আমি কি অ্যাড নিউতে টপিকে ক্লিক করছি? না, করি নাই। সো আমি একটা টপিক, নতুন টপিক দিচ্ছি। তো এখানে হচ্ছে অ্যাড টপিকের আওতাভুক্ত কি আছে, টপিক নেম। তো আমি এখানে ধরেন স্টেপ 1 নামে, বা পার্ট 1, বা সেকশন 1 নামে একটা ইয়ে করলাম একটু এখানে, দিস সেকশন উই টক অ্যাবাউট, মানে ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে কি নিয়ে হচ্ছে কথা বলবো, এই বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছি আর কি। ঠিক আছে, তো একটা সেকশন ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এই যে সেকশনটা ক্রিয়েট করলাম, এই সেকশনে কি কি থাকবে, যেমন এরকম থাকে না, ফার্স্ট সেকশনের মধ্যে 10টা ভিডিও, সেকেন্ড সেকশনে 5টা ভিডিও, থার্ড সেকশনে 5টা ভিডিও, এরকম সেকশন থাকে না, এরকম সেকশন। তো এই সেকশনে হচ্ছে ধরেন আমি একটা লেসন ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে লেসনের একটা ইয়ে দিচ্ছি, যেমন এখানে প্রথমটা হচ্ছে একটা ভিডিও লেকচার দিলাম যে হোয়াট ইজ সিএমএস, তারপর হচ্ছে বেসিক আইডিয়া অফ সিএমএস, এরকম একটা কিছু। সো এটার উপরে আমি একটা ভিডিও টিউটোরিয়াল দিচ্ছি। সাপোজ এখানটা এমনিতে একটা ইয়ে নিলাম, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, এখান থেকে আমি ভিডিও লিঙ্কটা দিতে পারি। অথবা হচ্ছে এখানে মানে এখানে আই ফ্রেম করেও দেওয়া আছে। হ্যাঁ, এই যে ভিডিও সোর্স আছে, যে সিলেক্ট ভিডিও সোর্স, এটা কোথেকে দিবেন। HTML5টা হচ্ছে এরকম, যেমন হচ্ছে ধরেন আমাদের সার্ভারেই বা আমাদের কম্পিউটার থেকে একটা ভিডিও আপলোড করলাম, তো আমার কম্পিউটার থেকে যে ভিডিওটা আপলোড করলাম, এটা কোথায় জমা হবে, আমার ওয়েব হোস্টিং এ। সো ওয়েব হোস্টিং এ যেহেতু এটা আপলোড করছি, ও আচ্ছা, আপনাদের একটা অনেকে হোস্টিং এর জন্য বলছিলেন, আমাদের একটা নতুন অফার আসতেছে, মেবি আজকে থেকে, এটা স্টুডেন্টদের জন্য আমি দিচ্ছি।
মেবি সব মিলে 500 টাকা বা 550 টাকা হবে, একটা ডোমেইন আর হচ্ছে 1 GB হোস্টিং, মাত্র 500 বা 550 টাকা হবে। তো ওই ডোমেইনটা হবে XYZ আর কি, এরকম টাইপের একটা অফার মনে আসতেছে, আমি দেবো, গ্রুপে আপলোড করে দেবো, পেয়ে যাবেন। এটা অনেকে নক দিয়েছেন, এর জন্য আমি বলে রাখলাম, আমি পরে মন থাকবে না তো এর জন্য বলে রাখলাম। আচ্ছা, সো ক্লাসে আসতেছি আবার। ভিডিও সোর্স এখানে HTML5 দেওয়া আছে। HTML5 সিস্টেমটা হচ্ছে আপনি আপলোড করবেন, এবং এটা আপনার সার্ভারে রাখা ফাইল। তো এটা একটা সিস্টেম করতে যাচ্ছেন কিনা। তারপর হচ্ছে এক্সটার্নাল ইউআরএল। এক্সটার্নাল ইউআরএল মানে হচ্ছে অন্যের ওয়েবসাইটে বা অন্য কোথাও রাখছেন, ওই ইউআরএলটা হচ্ছে আপনি দিতে পারেন, যেমন ইউটিউবের লিঙ্কে অ্যাজ এ এক্সটার্নাল ইউআরএল এইভাবে দিতে পারছেন। ঠিক আছে, তারপর হচ্ছে ভিডিওটা তো এখানে দেখাই যাচ্ছে যে এটা কত ঘন্টা কত মিনিটে, এখানে ডিসক্রিপশন দিতে পারেন, মানে এইভাবে আর কি। আর ইমবেডেড হলে ইমবেডেড দিয়ে দিবেন। আচ্ছা, ইমবেডেড ভিডিওটা যেভাবে কোড ইমবেডেড যে সিস্টেমটা আছে ওইভাবে দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন ইমবেডেড কোড যেভাবে আনে আর কি। এগুলো তো জানেন না, কিনা আমার দেখা দিতে হবে ইমবেডেড কোড কিভাবে আনে, না জানলে আমাকে বলেন, আমি দেখাই দিব। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। জি আচ্ছা, স্যার একটু দেখাই দেন। ওকে। সো এইখানে ধরেন আমি ডাইরেক্ট দিচ্ছি, যেমন ধরেন আরেকটা সিস্টেম আছে কি, এখন কিন্তু ইউটিউবে এইভাবে দেওয়া লাগে না, আপনি যদি ডাইরেক্ট ইউআরএলটা দেন কিছুক্ষণ প্রসেস হবে, প্রসেস হয়ে অটোমেটিক ভিডিওটা এখানে চলে আসবে। আচ্ছা, কিছুই করা লাগে না, এটা করতে পারেন। তারপর হচ্ছে ফিচার ইমেজ দিতে পারেন। ফিচার ইমেজটা তো মানে ইউটিউবে যেমন ফিচার ইমেজ থাকে এরকম একটা ফিচার ইমেজ দিতে পারেন, মানে ভিডিওটা অন হওয়ার আগে ওইটা দেখাবে, দেন হচ্ছে প্রসেসটা হবে। যেমন আমি একটা ফিচার ইমেজ দিচ্ছি, কোন ছবি জানি চলে আসছে, প্রজেক্ট, এখান থেকে ধনী ছবিটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে ফিচার ইমেজ হিসেবে দেখাবে আর কি, যখন আমরা প্লে করতে যাব তখন আমরা দেখতে পাবো বিষয়টা। তারপর এখানে দিয়ে দিলাম যে এটা কত মিনিটের, যেমন ধরেন এটা হচ্ছে ধরেন মিনিট না আসলে, দুইটা জিরো, এটা হচ্ছে ধরেন মিনিট, হচ্ছে ধরেন মানে ঘন্টা না আর কি, মিনিট। যেমন ধরেন এটা হচ্ছে 5 মিনিটে, এরকম এরকম দিতে পারি। কোনো ফাইল যদি ভিডিওর সাথে অ্যাটাচ করে দিতে চাই, এই যে সোর্স কোড, অনেক সময় ধরেন আমি কোনো একটা ক্লাস দিলাম, সো এটা তো সোর্স কোড অ্যাড করা লাগতে পারে, তো এভাবে আমরা সোর্স কোড অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আপডেট লেসন দিচ্ছি। ওকে, তো এখানে এই সেকশন 1-এ আপাতত একটা হয়ে গেল। আমি যদি এটাকে পরবর্তীতে আবার এডিট করতে চাই, এডিট করার কিন্তু সুযোগ আছে, আবার এখানে ক্লিক করলে এডিট করতে হবে। ঠিক আছে, তো আপডেট লেসনে ক্লিক করলাম, হয়ে গেল। এখন ধরেন আমি এই সেকশনে আপাতত একটা কোর্স, আরেকটা ইয়ে করতে আছি। সো এখানে আসলাম, এখন এটা দিচ্ছি হচ্ছে হাউ টু সেট আপ ওয়ার্ডপ্রেস বা ডাব্লিউপি, হাউ টু সেট আপ ডাব্লিউপি ইন লোকাল হোস্ট, এই নামে একটা ইয়ে করি। সো স্যার ভিডিও আটকে আছে মেবি, আমার সেম ভিডিও কি আটকে আছে সবার কাছে? আচ্ছা, আমি আবার রিজিউম দিচ্ছি, কিন্তু হওয়ার কথা না। কি অবস্থা দেখেন তো এখন সবার? স্যার এখন আসছে। আচ্ছা, ওকে। তো এখানে টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ওই আগের মতো চাইলে হচ্ছে এখানে আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিলাম। যদি ফিচার দিতে চাই এটা, তো এটা কতক্ষণ, ধরেন এটা দিলাম হচ্ছে 1 ঘন্টার একটা ভিডিও, 1 ঘন্টা। আপনি এখানে যা লিখবেন ওইটা তাই সেভাবে শো করবে আর কি। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে আপডেট লেসন দিয়ে দিলাম, ধরেন এটা হয়ে গেল, এখানে হলো। এখন এইটার সাথে ধরেন আমি চাচ্ছি যে এই দুইটা ভিডিও দেখার পর একটা কুইজের ব্যবস্থা করতে আছি। তার মানে হচ্ছে ভিডিওর পাশাপাশি যে কুইজের ব্যবস্থা রাখা যায়, তাহলে একজন শিখছে, সে কিরকম শিখছে সে নিজেকে নিজে জাস্টিফাই করতে পারে। তো এখান থেকে কুইজ সিস্টেম করলাম, কুইজে ক্লিক করলাম। তো কুইজে কোর্সটা আসলে কিসের উপরে, ধরেন এটা দিয়ে দিলাম, একটা নাম দিচ্ছি, জাস্ট হচ্ছে এটা এমনিতে লেখা, লার্নিং টেস্ট পার্ট 1। আচ্ছা, সেভ ট্যাক্স, এটা শো করবে না আসলে, এটা কি, এটা কিন্তু শো করবেন, জাস্ট হচ্ছে দেওয়া। ওকে, তারপর হচ্ছে কোয়েশ্চন, আমরা এখান থেকে হচ্ছে কোয়েশ্চনটা দিয়ে আছি। তো কোয়েশ্চন 1, কোয়েশ্চনটা কি, বললাম এখানে যে সিএমএস মিন, সিএমএস মিনস মিনস বানানটা ঠিক আছে না? সিএমএস মিন হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট এস ওয়েব সিস্টেম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেম মিনস
সিএমএস মিনস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা হচ্ছে ট্রু ফলস টাইপের, এখানে অনেক ধরনের আছে সিস্টেমেটিক। তো এগুলো লক করা আছে, যেগুলো লক করে এগুলো আপনি ইউজ করতে পারবেন, এগুলো হচ্ছে পেইড ভার্সনের জন্য। আর ফিল ইন দা ব্ল্যাঙ্ক, ওপেন, এই জিনিসগুলো হচ্ছে আপনার পেইড ভার্সন মানে ফ্রিতেও ইউজ করতে পারেন। তো মোটামুটি চলে, ফ্রি এগুলোই তো ইউজ হয়, এর বেশি তো লাগে না। তো এখানে যদি আমি এটা আনসার রিকোয়ার্ড দিয়ে দিই, আনসার রিকোয়ার্ড ছাড়াও দেওয়া যায়। আনসার রিকোয়ার্ড সিস্টেম যদি না দিই তাহলে কি হবে, ধরেন এখানে এই এক্সামের মধ্যে ধরেন আমি 10টা প্রশ্ন করবো, তো একটা প্রশ্ন সে দেখলো এটা পাচ্ছে না, চাইলে সে স্কিপ করে সেকেন্ড প্রশ্নটা দেখতে পাবে। আমি যদি আনসার রিকোয়ার্ড দিই তখন হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে প্রত্যেকটা প্রশ্ন স্টেপ বাই স্টেপ তাকে দিয়ে যেতে হবে। একটা প্রশ্ন পারতেছে না, সে স্কিপ করে যেতে পারবে না, সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, তাকে এটা দিয়ে যেতে হবে। তো আপনি যদি এরকম চান তাহলে সেক্ষেত্রে আনসার রিকোয়ার্ড দিতে পারবেন। আমি চাচ্ছি না এরকম, আমি চাচ্ছি যে স্কিপ করে সে বাকিগুলো আনসার দেখ, পরবর্তীতে চাইলে সে আবার এখানে এসে বাকি আনসারটা দিতে পারে, এরকম সিস্টেম। পয়েন্ট কত করে পয়েন্ট দিতে আছে, সো আমি এখানে দিলাম 1.0, বা আপনি 10 পয়েন্ট এরকম দিতে পারেন, এরকম সিস্টেম করে আপনি দিতে পারেন। সো এটা হচ্ছে সিস্টেম করে যেভাবে খুশি দেওয়ার সমস্যা। ডিসকাশন চাইলে দিতে পারেন, আমি আর এটা দিচ্ছি না, ঠিক আছে। সো এখানে আর কি কি আছে, ডিসপ্লে অপশন, আনসার রিকোয়ার্ড, আচ্ছা এখানে অ্যাড এন অপশন, আচ্ছা ডিসপ্লে পয়েন্ট দেখাবে কিনা, আচ্ছা আমি থাক এটা দেখাচ্ছি না। আচ্ছা আর কি আছে এখানে, দেন হচ্ছে অ্যাড এন অপশন, অপশন অ্যাড করবো কিনা। আচ্ছা সিলেক্ট দ্য কারেক্ট অপশন, আমি ট্রু আর ফলস আছে, তো ট্রু আর ফলস একটাতে দিতে হবে। তো এখানে আসলে আনসারটা কি, এটা কি ফলস নাকি ট্রু? যদি আনসারটা ফলস হয় তাহলে এটা সিলেক্ট করে দেবেন, তবে সে যদি ফলস দেয় তাহলে হচ্ছে ম্যাচ হলে সে পয়েন্টটা কাউন্ট হবে আর কি। তো যেহেতু এটা আনসার ট্রু, আমি এখানে বলে দিচ্ছি এটা আনসার হচ্ছে ট্রু, তার মানে সে যদি ট্রুই সিলেক্ট করে তাহলে তার পয়েন্টে অ্যাড হবে, এই আর কি বিষয়টা। সো আমি এটা সেভ আনসার দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সো একটা কুইজ অ্যাড হলো আমার এখানে। তো এরকম ধরেন আমি আরেকটা কুইজ অ্যাড করতে আছি, এখন ওটা একটু ভিন্ন করি। যেমন এখন বললাম যে উম, যেমন কি বলা যায়, যেমন এইটাই ধরুন একটু ঘুরে ফিরে দেয়, যেমন কি দেওয়া যায়, যেমন হোয়াট ইজ HTML ফুল মিনিং, ফুল মিনিং, ঠিক আছে, ফুল মিনিংটা কি। তো এখান থেকে ট্রু ফলস এর জায়গায় এখন ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে মাল্টিপল চয়েস, এটার জন্য হচ্ছে এরকম দিলাম যে 1 পয়েন্টে কাউন্ট হবে। র্যান্ডমাইজটা বলি নাই, র্যান্ডমাইজটা যদি দিয়ে রাখেন, যেমন ধরেন আপনি এখানে 20টা প্রশ্ন দিচ্ছেন, তো আপনি প্রশ্ন শো করছেন 10টা, বা আচ্ছা দেখ 20টি দেখাচ্ছেন। তো একভাবে যদি র্যান্ডমাইজ না দেন তাহলে বিষয়টা হচ্ছে স্টেপ বাই স্টেপ আরেকজন যখন আবার পরবর্তীতে পরীক্ষা দেবে সেম প্রশ্ন সেম স্টেপে দেখাবে। আর র্যান্ডমাইজ দিলে হচ্ছে একের সময় এক একবার এক একটা প্রশ্ন দেখাবে, কিন্তু এই 50টা প্রশ্নই বা 20টা প্রশ্নই ঘুরে ফিরে দেখাবে, মানে সিরিয়াল ওয়াইজ দেখাবে না, এরকম সিস্টেম আর কি। তো আপনি যদি চান এই ক্ষেত্রে এটা র্যান্ডমাইজ দিয়ে রাখতে পারেন। আহ তারপর হচ্ছে আর কি আছে এখানে, ডিসপ্লে পয়েন্ট, ডিসপ্লে পয়েন্ট চাচ্ছি না এখন আপাতত। আচ্ছা আনসার টাইটেল, এখন যেহেতু এটা মাল্টিপল চয়েস কয়েকটা অপশন তো দেখাতে হবে, তো আমি বলতেছি হাইপার, হাইপার ট্যাগ ল্যাঙ্গুয়েজ, এটা একটা বিষয় দিলাম। তো এটা কি ছবি যদি অ্যাড করতে চাই তখন হচ্ছে অনলি ইমেজ দিয়ে দিব, ঠিক আছে। তো এটা যেহেতু ট্যাক্স, এখানে ছবি আমি অ্যাড করলাম না, তো ট্যাক্স দিয়ে দিলাম। চাইলে হচ্ছে আপনার মানে অপশন হচ্ছে ছবি সে আনসার করতে পারবে আর কি, তো ছবিগুলোর মধ্যে কোন ছবিটা সঠিক এরকম চান যদি তখন ছবি আপলোড করে দিয়ে দেন হচ্ছে অনলি ইমেজ দেবেন আর কি। তো আমি যেহেতু এটা ট্যাক্স, ট্যাক্সটাই অ্যাড করছি। ওকে, তো এখানে সেভ করি, অ্যাড অ্যানাদার অপশন, দেখে এটা দিচ্ছে কিনা, না এটা সেভ করতে হবে যেটা বুঝতে পারছি। আচ্ছা কি দিলাম জানি এটা, অনলি ট্যাক্স, সেভ। ওকে, এখানে একটা আসছে অ্যাড মানে, এই যে এখানে আছে হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ, অ্যাড অ্যানাদার, দিলাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ লিখে দিলাম এখন, MARKUP মার্কআপ, LANGUAG, হ্যাঁ এটা দিলাম, সেভ আনসার। ওকে, তো কটা দিলাম এখানে, আচ্ছা একটা ডাবল আসছে হয়তো ভুলগত কারণে, আমি একটা ডিলিট করে দিই।
আচ্ছা দেন আমি 3টা বা 4টা এরকম দিতে পারি, আমি 3টা দিয়ে দেখাচ্ছি। এখনটা দিচ্ছি ধরেন হাইপার টেক্সট মার্কআপ MARKUP মার্কআপ ল্যাঙ্গুয়েজ এভাবে দিলাম। সো এটাকেও সেভ আনসার দিচ্ছি। তো এরকম চাইলে হচ্ছে আরো দিতে পারি। হ্যাঁ, তো এইখানে আমার একটু বলে দিতে হবে যে আনসার কোনটা সঠিক। আনসার হচ্ছে এটা সঠিক, তো এটাকে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিব, 7 কন্টিনিউ। আচ্ছা, সো এখানে হচ্ছে 2টা প্রশ্ন অ্যাড হলো। তো এরকম চাইলে হচ্ছে আপনি চাইলে আরো প্রশ্ন অ্যাড করতে পারবেন এই একটা আপাতত। যাই হোক, সো নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে টাইম লিমিট কতটুকু সময়ের ভিতরে হচ্ছে, এখানে মিনিট দেওয়া আছে। তো আমি বলছি যে এখানে এটা হচ্ছে 2 মিনিটের ভিতরে এই কোয়েশন সিস্টেমটা হচ্ছে করতে হবে। কুইজ টাইমটা হচ্ছে হাইড রাখবেন কিনা। তো হাইড রাখলে তো একটা মানুষ বুঝবে কিনা যে কিভাবে কতটুকু সময়ের ভিতরে প্রশ্নটা আনসার দিতে হবে। আমি চাচ্ছি যাই হোক শো হোক এটা। তারপর হচ্ছে কুইজ ফিডব্যাক মোড, এখানে ডিফল্ট আছে আনসার শো আফটার কুইজ ইজ ফিনিশ। যদি এটা দিয়ে রাখেন তখন যে বিষয়টা হবে, প্রশ্নটা সাবমিট করার পর মানে পরীক্ষাটা যখন শেষ হবে তখন আনসার গুলা দেখাবে যে কোনটা আনসার কোনটা ছিল। রিট্রাই মোড হচ্ছে এরকম যে সে মানে সব সময় শুধু আনলিমিটেড অ্যাটেম্পস অন ইচ কোয়েশ্চন, প্রত্যেকটা কোয়েশ্চন আনলিমিটেড ভাবে সেই আনসার দিতে পারবে। আর একটা হচ্ছে রিভেল মোড হচ্ছে শো রেজাল্ট আফটার দ্য অ্যাটেম্প, রেজাল্টটা শো করবে এক্সামটা শেষ হওয়ার পরে। সো আমি চাচ্ছি এটাই থাক, আপনি চাইলে হচ্ছে আপনার মতো করে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে এখানে অ্যাটেম্প অ্যালাউ অপশনাল, কয়টা করতে হবে 10টা। যেমন ধরেন আপনি এখানে 100টা প্রশ্ন সেট করে রাখেন, কিন্তু 100টা প্রশ্নের মধ্যে থেকে কয়টা শো করতে যাচ্ছেন, আপনি 10টা শো করতে যাচ্ছেন, যে কোনো 10টা এরকম আপনি 10টা দিতে পারেন। তা হচ্ছে পাসিং রেট কত পার্সেন্ট হলে সে পাস হবে, 80% বা 60% হলে এরকম দিতে পারেন। ম্যাক্সিমাম কোয়েশন অ্যালাউ আনসার, কয়টা কোয়েশন আনসার ওনাকে করতে দিবেন 10টা, এরকম হচ্ছে আপনি সেটিং করে দিতে পারেন। এই হচ্ছে বিষয়। সো অ্যাডভান্স অপশনে মনে হয় না তেমন কিছু আছে। কুইজ অটো স্টার্ট, কুইজটা হচ্ছে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে কাউকে হচ্ছে ইনফর্ম করে ধ্যান স্টার্ট করা দরকার, তাই না? তো এটা থাক। কোয়েশ্চন লেআউটটা কেমন হবে, সেট কোয়েশ্চন লেআউট ভিউ, এখান থেকে হচ্ছে আমরা ভিউ দেখাতে পারি, সিঙ্গেল কোয়েশ্চন পেজিনেশন আকারে আসবে। তারপর হচ্ছে কোয়েশ্চন ভিউ ইচ আদার, একটা নিচে নিচে আসবে, এরকম আমি কিরকম ভাবে চাচ্ছি এই জিনিসগুলো আমি দিতে পারি। তো এখানে ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে সিঙ্গেল কোয়েশ্চন, মানে একটা প্রশ্ন সাবমিট করার পর যেন হচ্ছে আরেকটা প্রশ্ন আসবে এরকম, এবং প্রশ্নগুলো র্যান্ডম ওয়াইজ আসবে, মানে একটার পর আরেকটা যখন আসে আমি যখন নেক্সট টাইম ফেল করার পর যখন আমি পরীক্ষা দিতে যাবো, তো সেম টু সেম ভাবে যদি আবার প্রশ্নগুলো আসে আমার কিন্তু আনসার দেওয়াটা আমার জন্য ইজি হয়ে যাবে। তার জন্য হচ্ছে আমরা র্যান্ডম ওয়াইজ দিতে পারি, অর্থাৎ প্রশ্নটা ঘুরে ঘুরে আসবে, এক এক সময় এক একটা আসবে। শর্ট আনসার যদি কখনো সিস্টেম রাখি সেক্ষেত্রে হচ্ছে 200টা ক্যারেক্টার লিখতে পারবো, এই জিনিসগুলো দেওয়া। ওপেন ইন্ডিয়েট ইজি কোয়েশ্চন আনসার ক্যারেক্টার লিমিট হচ্ছে 500, এগুলো হচ্ছে সিস্টেমেটিক আর কি। যদি অন্য যে অনেক সময় আছে না আনসারিং কোয়েশ্চন টাইপ চুজ মানে হচ্ছে ট্রু ফলস, তারপর হচ্ছে মাল্টিপল চয়েস আর তো অনেক শর্ট আনসার লেখা যায়, সেক্ষেত্রে হচ্ছে এই সিস্টেম করলে এখানে কতটা ক্যারেক্টার লেখা যাবে, এখানে অপশন গুলো হচ্ছে এটা। যাই হোক, তো আমি এটা সেভ করে দিলাম। তো এখানে এটা পাশাপাশি ইয়েটা হয়ে গেল। সো আমরা এখন এটাকে ক্লোজ করে দিতে পারি, এটা অ্যাড আছে। তো এটা ধরুন সেকশন 1। তো একইভাবে চাইলে হচ্ছে আমরা সেকশন 2 তে আরেকটা টপিক অ্যাড করতে পারি, এটা নাম দিলাম হচ্ছে সেকশন 2। হ্যাঁ, তো একটু হালকা বর্ণনা চাইলে বর্ণনা দিতে পারে, না দিলেও কাজ করবে। মানে এই সেকশন 2 তে সে কি শিখতে যাচ্ছে এই বিষয়গুলো একটু লিখে রাখতে পারে। ওকে, তো সেকশন 2 তে চলে আসলো এখানে সেকশন 2। তো সেকশন 2 তে লেসন অ্যাড করি। এখানে দিলাম একটা টপিক যে হাউ টু মেক এ ব্লগ সাইট। ভিডিওটা ধরেন এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা মনে চলে গেছে, সো এখান থেকে আমি একটু বের করতে হবে। পার্মা লিঙ্কটা কালেক্ট করছি। কি ওরা আসলো না, না আসবে তাহলে। ভিডিও সোর্স, সিলেক্ট ভিডিও সোর্স। আচ্ছা, এটা তো এমনিতে আসছে, লাগতেছে না, চাইলে টাইমিং দিতে পারো, না দিলেও কিন্তু কাজ করবে। সো আপডেট লেসন,
তারপর ধরেন সেকশন এটা শেষ, এই সেকশনে আওতাভুক্ত আরেকটা সেকশন দিতে আছি, দিলাম হচ্ছে হাউ টু অ্যাড সোশ্যাল শেয়ার বাটন, শেয়ার সোশ্যাল অপশন, এরকম দিলাম আর কি। সো এখানে দিলাম, আর হচ্ছে এখান থেকে বাকি যেগুলো ধরেন আমরা আপাতত এত আর বাড়াচ্ছি না, এতটুকু বুঝলে আমি দুইটা সেকশন দিয়ে দেখাচ্ছি, তো আপনি চাইলে হচ্ছে আরো সেকশন অ্যাড করতে পারবেন, যেখানে ক্লিক করে দেখাবে কি কি অ্যাড করছি। যাই হোক, তারপর হচ্ছে টোটাল কোর্স ডিউরেশন, আমি যেহেতু এখানে যতগুলা ভিডিও দিব তার অনুসারে তো একটা হবে, তাই না? তো আমি এখানে ধরেন এটা দিলাম যে 250 250 ভিডিও লেসন। বেনিফিট অফ কোর্স, এই কোর্স থেকে সে কি বেনিফিট পাচ্ছে এগুলো আছে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে একটু ডেমো হিসাবে হিসাবে। আচ্ছা ধরেন চলে আসে থাক, এখানে দিলাম ডিটেলস। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট এন্ড ইনস্ট্রাকশন, এই কোর্সটা করতে তার কি কি জানা লাগবে বা বিষয়গুলো হচ্ছে রিকমেন্ড আমি দিয়ে দিতে পারি। টার্গেটেড অডিয়েন্স, আসলে এই কোর্সটা হচ্ছে কাদের জন্য তৈরি করছি, বা তারা কেন এটা করবে এই বিষয়গুলো। ম্যাটেরিয়ালস ইনক্লুডেড, এটা কোর্সটা করতে কি কি ম্যাটেরিয়ালস লাগবে, যেমন হচ্ছে আমাদের অফলাইনে কাজ হচ্ছে জ্যাম, তারপর কি কি থিম কি কি প্লাগইন লাগবে এবং সেটা আমরা তাদেরকে দিয়ে দিব, নাকি কিনতে হবে, এই বিষয়গুলো আছে একটু ইনশিওর করলে করতে পারি। ম্যাটেরিয়াল ইনক্লুডেড, কম্পিউটার লাগবে বা এই বিষয়গুলো আর কি। তা হচ্ছে ইন্ট্রো ভিডিও, আমরা দেখছি অনেক সময় যে কোনো একটা কোর্স কেনার আগে আছে একটা ইন্ট্রো ভিডিও থাকে। তো এট ফার্স্ট হচ্ছে ইন্ট্রো ভিডিওটা মানুষ দেখে হচ্ছে সিদ্ধান্ত নেয় যে এই কোর্সটা সে কিনবে নাকি কিনবে না। তারপর হচ্ছে ডিটেলস ভাবে নিচে দেখে শো করে যে এই কোর্সে কি কি কন্টেন্ট আছে, কি কি শিখাবে না শিখাবে, বিস্তারিত বিষয়গুলো থাকে। তো এখানে কোর্স ইন্ট্রো ভিডিও একইভাবে অপশন আমরা দিয়ে দিতে পারি কি ধরনের ভিডিও হবে। তো আমরা এখানে আমি আপাতত হচ্ছে ধরেন ইউটিউবের লিঙ্কই দিয়ে দিচ্ছি, ইউটিউবে ওই আগের লিঙ্কে দিচ্ছি, বাট আমরা তো এখানে ইয়ে করবো, মানে হচ্ছে যে লিঙ্ক দিই সাধারণত বা আমাদের যে একটা ইউটিউবের ভিডিও বা থাকবে ওইটা আমরা দেওয়ার চেষ্টা করবো আর কি। সো এখান থেকে হচ্ছে লিঙ্কটা দিয়েছি। ওকে, তারপর হচ্ছে অ্যাড মোর ইনস্ট্রাক্টর, এই কোর্সে যদি আরো কেউ ইনস্ট্রাক্টর হিসেবে অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে অ্যাড মোর ইনস্ট্রাক্টরে ক্লিক করে হচ্ছে এখানে শো করবে। তো আমি তো আর এখানে ইউজার ক্রিয়েট করি না, তো ইউজার থেকে এই যে ইউজার অপশন থেকে একটা ইউজার ক্রিয়েট করে নিতে পারি ইনস্ট্রাক্টর হিসাবে। দেন হচ্ছে আমি এখানে তৈরি করা থাকলে এখানে সার্চ করলে ওই ইনস্ট্রাক্টর নাম দিতে অ্যাড করে দিতে পারবো আর কি। অনেক সময় হয় না যে দুজন মিলে একটা কোর্স নিচ্ছে এরকম, তো আপনি চাইলে দিতে পারেন। তবে টাইটেল দিতে পারেন অ্যাকাউন্টেন্স দক্ষ অভিযান হিসেবে পেসিভ আয় করুন করতে চান এরকম আর কি, মানে যে কোনো কোর্সের একটা টাইটেল থাকে, এই টাইটেলটা আমরা দিলাম। অ্যানাউন্সমেন্ট এখানে দিলাম, অ্যানাউন্সমেন্ট এটা দিতে হবে এরকম কিছু না, বাধ্যতামূলক কিছু না, না দিলেও চলবে। অ্যানাউন্সমেন্ট করে না যেমন যেমন মানে বিষয়টা হচ্ছে এরকম যে 10 টাকায় টিকিট কিনো 40 লাখ টাকা মালিক হন, এরকম একটা বিষয় আর কি। অনেকে আমরা অ্যানাউন্স করি না যে মানুষকে আকর্ষণ করার জন্য যে অ্যানাউন্সমেন্ট এরকম আর কি, বিস্তারিত একটা বর্ণনা আছে। সো এইগুলোই দিচ্ছি আপাতত। দেন হচ্ছে এখন চলে আসে হচ্ছে ডান দিকে কি কি আছে, কোর্স ক্যাটাগরি। সো কোর্সের ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ডপ্রেস, নিউ ক্যাটাগরি ট্যাগটা দিয়ে রাখতে পারি। ট্যাগটা হচ্ছে এই কোর্সটা যেমন এটা যেহেতু অনলাইন ভিত্তিক, তেমন অনেকে অনলাইনে কোর্স করতে পারে, যেমন ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, মানে যে জিনিসগুলো লিখে লিখে মানুষ সার্চ দিতে পারে। তো হচ্ছে ওয়ার্ডপ্রেস পেইড কোর্স, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এইভাবে অ্যাড করতে পারি। তারপর হচ্ছে এখানে টিউটোরিয়াল সেটিং, মেক দিস কোর্স পাবলিক, এটা যদি আমি দিয়ে রাখি তো সেক্ষেত্রে হচ্ছে মানুষ এই কোর্সটা হচ্ছে পাবলিকলি দেখতে পাবে, প্রত্যেকটা সেকশন, এই যে আমি সেকশন গুলো অ্যাড করছি না, সে প্রত্যেকদিন দেখতে পাবে উইদাউট ইনরোলিং। সে এখানে রেজিস্ট্রেশন না করে ইনরোলিং না করে সে প্রত্যেকটা পার্ট দেখতে পাবে, তো আমি এটা চাচ্ছি না। দেন ডিসেবল কোয়েশ্চেন অপশন, মানে কেউ কোয়েশ্চেনও করতে পারবে না, নিচে হচ্ছে কোয়েশ্চেন করার অপশন আছে, সেখানে কোয়েশ্চেন করার অপশন পারবে না যদি আমি এটা দিয়ে দিই। তো আমি চাচ্ছি যে থাক, এটা কোনো পাবলিকও থাকবে না, এর জন্য হচ্ছে এটা দিচ্ছে না। তো হচ্ছে ফিচার ইমেজটা তোমার দেওয়া দরকার, কারণ হচ্ছে যেহেতু এটা একটা কোর্স কোশ্চেন পারপাস হচ্ছে একটা feature image দিয়ে নিতে আছি। সো ডেস্কটপ প্রজেক্ট, তারপর হচ্ছে এখান থেকে কার্ড ফ্লো থেকে দিয়ে দিই, মানে ওয়ার্ডপ্রেস একটা আইকন আছে।
ওকে, সেট ফিচার ইমেজ অ্যাড হয়ে যাওয়ার কথা, এবং আমরা এটাকে সেভ করে দিচ্ছি। আচ্ছা ধরেন পাবলিশই করে দিই, হ্যাঁ পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা, তো হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখন চাইলে এটাকে প্রিভিউ করে দেখতে পারি কোর্সটা হচ্ছে দেখতে কেমন, বা হচ্ছে দেখাতে কেমন লাগতে পারে, এই বিষয়টা আমি একটু এখানে দেখে নিতে পারি। এই যে এখানে দেখাচ্ছে লার্ন ওয়েব ডিজাইন স্টেপ বাই স্টেপ, তারপর হচ্ছে অ্যাবাউট দিস কোর্স, তারপর ডিসক্রিপশন যেগুলো আপনি দিচ্ছেন আর কি, হোয়াট উইল লার্ন, তারপর হচ্ছে যে টপিক, এখানে টপিক গুলো শো করছে, আপনি এখানে কিন্তু ক্লিক করতে পারবেন না। যে সেকশন 2 তে আপনি দেখতে পারেন যে কি কি কন্টেন্ট আছে, দেখতে পারেন কে তৈরি করছে এবং রিভিউ গুলা, মানুষ যারা যারা কিনবে তারা কিন্তু এখানে রিভিউ দেবে, রিভিউ গুলো হচ্ছে এখানে নিচে শো করবে। তারপর হচ্ছে এখানে যে এখানে ইনরোল করে বা ইনরোল করে আপনি যে থাম্বনেল ইমেজটা দেখতে পারেন। আচ্ছা, সেটা হচ্ছে যে সেটা এখানে দেখতে পারেন। তারপর হচ্ছে এখানে ম্যাটেরিয়াল ইনক্লুডেড, যে আমরা যা যা লিখে দিয়েছি এই জিনিসগুলো এখানে শো করছে, ইনরোল না। তাহলে মানে এখানে দেখেন ম্যাটেরিয়াল ইনক্লুডস এর ভিতরে কি কি ম্যাটেরিয়াল আছে, এটা যদি পরিমাণ বাড়াই দিই তাহলে কিন্তু ইনরোল নাও কথাটা একটু নিচে চলে আসবে। সো এটা একটা প্রবলেম। আমি একটু খেয়াল করি ম্যাটেরিয়াল ইনক্লুডটা কোথায়। ম্যাটেরিয়াল ইনক্লুডের পরিমাণটা একটু কমায় দিতে পারি, ঠিক আছে? ধরেন আমি দেই নাই, একদম উঠাই দিলাম। আপডেট, প্রিভিউ চেঞ্জ। আচ্ছা আমি একটা কাজ করি, এইখান থেকে প্রিভিউ চেঞ্জটা আবার নতুন করে দিই। কাজ করছে না। আচ্ছা আমি এখান থেকে দেখি, লিঙ্কের পারপাসটা দেখতে পাই। এই যে এখন কিন্তু ইনরোল নাওটা হচ্ছে ডাইরেক্ট দেখাচ্ছে, সো এটা হচ্ছে সুবিধা। আচ্ছা, সো আমি যদি এখন একটা ইনভেন্টরি উইন্ডোর মাধ্যমে দেখাই, প্রাইভেট উইন্ডো আমরা যেটা বলি। আচ্ছা, সো অনেকে কাজ থাকতে পারে, একটা মিনিট। তো এখানে এই যে এখানে আসবে একজন, এটা প্রাইভেসি উইন্ডোর মধ্যে আসলাম যাতে করে রেজিস্ট্রেশন করা না থাকে এরকম সিস্টেম। সো আমি যদি এখানে ইনরোল নাও ক্লিক করি, তো অবশ্যই হচ্ছে আমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে হচ্ছে আমার কোর্সটা নিতে হবে এরকম একটা কিছু। দেখি ইনরোল নাও একটু প্রসেস নিতে লেট হচ্ছে, এবং যথাসম্ভব এখানে রেজিস্ট্রেশন করা যাবে না, কারণ হচ্ছে আমি সেই অপশনটা বন্ধ করে রাখছি। তারপর দেখি একটু লোড নিচ্ছে মনে হচ্ছে, এতক্ষণ লাগার কথা না। আচ্ছা আমাকে দিচ্ছে না, ইনরোল ক্লিক করছি, দিচ্ছে না, হয়তো কোনো একটা কারণ আছে। সেই কারণটাকে আমি বলি। ইনরোল করতে গেলে সে বিষয়টা হচ্ছে আপনার ইয়ে করতে হবে, কি বলে যে রেজিস্ট্রেশন আগে করতে হবে। কারণ রেজিস্ট্রেশন না করা থাকলে সে কয়টা কোর্স করছে, কতটা ভিডিও দেখছে, এই জিনিসগুলো ইনফরমেশন গুলো কিভাবে থাকে, তাই না? তো আমাদের একটু প্রথমেই চেক করা দরকার, কেউ যদি আমরা এখানে রেজিস্ট্রেশন করতে চায় তাহলে রেজিস্ট্রেশনের ব্যবস্থা আমরা রাখছি কিনা এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তো এই জিনিসগুলো আমরা জানি সেটিং থেকে, মেবি জেনারেল অপশনে এই অপশনটা থাকে। এই যে এখানে একটা অপশন আছে, এনি ওয়ান ক্যান রেজিস্টার, হ্যাঁ, এবং এজ এ কি হিসাবে, সাবস্ক্রাইবার হিসাবে, ঠিক আছে? সাবস্ক্রাইবার হিসাবে আমি নিচ্ছি, বাট বা এখানে দিতে পারি যে স্টুডেন্ট অপশন আছে কিনা দেখেন, স্টুডেন্ট কি অপশন আছে? ইনস্ট্রাক্টর সাবস্ক্রাইবার না, তো থাক, তো এখানে ইয়ে হিসেবে থাক, এজ এ সাবস্ক্রাইবার হিসেবে থাক। সেভ চেঞ্জ দিয়ে দিলাম, তার মানে হচ্ছে এখন আমরা পারমিশন দিয়ে দিছি যে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। তো এবার একটু ট্রাই করে দেখি। মানে কোনো একটা প্রবলেম হচ্ছে, আচ্ছা দেখি আমরা।
লাভ ফ্রি দুটো কমপ্লিট হয়ে যাক, তারপরে প্রসেস বসি যে প্রবলেমটা আসলে কোত্থেকে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু চেক করে নিই এই সুযোগে। একটা পেজ থাকে, কোর্সেস নামে একটা পেজ থাকে এই টিমের এতদিন, যখন আমরা সেট আপ করছি তখন হয়ে যায়। তো কোর্সেস পেজে গেলে আমার এখানে কতগুলা কোর্স আছে সবগুলো দেখানোর কথা, তো এখানে এই জিনিসটা মিসিং আছে। মেবি এগুলা থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এটা একটা বিষয়। আচ্ছা, সো আমি একটু দেখে নিই এখান থেকে। এরকম হওয়ার কথা না। পার্মালিংকটা সেট করা আছে কিনা দেখেন না আগে, তাহলে না সেটিং থেকে রিডিং এই তো মানে পারমানেন্ট থাকে তাই না? না, রাইটিং এ হবে। স্যার মিডিয়ার নিচে পার্মালিংক, এই যে স্যার পার্মালিংক নিচে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, মিডিয়া নিচে পারমানেন্ট, ইয়েস পাইছি। আচ্ছা, সো এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিব পোস্ট নেম হিসাবে। হ্যাঁ, চলে আসছে। তবে কোর্স নামে এখানে সকল কোর্স হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। যাই হোক, আমি এখানে ক্লিক করছি, এখানে আসলো এটা। দেন হচ্ছে ইনরোল নাও ক্লিক করি, এই যে এখন আসছে, এতক্ষণ কিন্তু ছিল না। যাই হোক, একটু লোড করতে প্রবলেমও থাকতে পারে। তো আমরা চাইলে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করতে পারি। রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে আমরা যা যা করলাম সেই বিষয়গুলো, যেমন আমি একটা রেজিস্ট্রেশন করে দেখি। যেমন হচ্ছে যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা নাই, সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ফার্স্ট নেম পার্থ দেবনাথ, ইউজার নেম পার্থ দিলাম, পাসওয়ার্ডটা কি দিছি আমি এখানে জানি না, সো একটু চেক করে নিই। 1 2 3 4 5, মনে রাখবেন সবাই, 1 2 3 4 5 5 5 দিলাম। ওকে, রেজিস্টারে ক্লিক করলাম। সো রেজিস্ট্রেশন কমপ্লিট নাকি? আচ্ছা, সো দেন হচ্ছে কি, সো দ্যাট ইউজার নেম অলরেডি এক্সিস্ট, অলরেডি নিয়ে নিছে। ওকে, সো পার্থ 1 2 3 রেজিস্টারে ক্লিক করলাম। সো এখানে চলে আসলো। হ্যাঁ, সো এখন আছে আমরা ইনরোল নাও ক্লিক করি, তাহলে হচ্ছে এটা ইনরোল হয়ে গেছে। দেন হচ্ছে স্টার্ট কোর্স, স্টার্ট কোর্সে ক্লিক করি। এই যে এখানে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা ভিডিও করে দেখতে পারবো। ধরুন আমার এই ভিডিওটা দেখা শেষ, দেন হচ্ছে আমি এখানে কমপ্লিট লেসন, অটোমেটিকলি হচ্ছে সেকেন্ডে আসার কথা, না আসলে হচ্ছে আমরা সেকেন্ডেতে যাবো, এভাবে যাবো। তারপর হচ্ছে এরকম ওয়েব ডিজাইন লার্নিং টেস্ট, এখানে বলতেছে যে যেহেতু দুইটা শেষ, তাহলে হচ্ছে আমার এখানে একটা লার্নিং টেস্ট আছে পার্ট 1, যে পার্ট 1 যে কমপ্লিট করছে এর জন্য একটা লার্নিং টেস্ট। ঠিক আছে, আমি কুইজটা দেই। নো লিমিট, কোনো লিমিট টিমিট নাই, যতবার খুশি দিতে পারবো। তো এখানে প্রথম একটা প্রশ্ন আসছে যে কি আসলে এখানে। আচ্ছা, আমরা দেখি নেক্সট। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে প্রশ্ন শুরু হবে এখানে মানে আমাদের। আচ্ছা সরি, এখানে স্টার্ট কুইজ দিতে হবে, স্টার্ট কুইজ। ওকে, তো এখানে যে আসলো HTML ফুল মিনিং কি, আমি এখানে দিলাম যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা দেখো, CMS মিন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইটস ট্রু অর ফলস। হ্যাঁ, এটা হচ্ছে ট্রু। সাবমিট কুইজ। ঠিক আছে, তো পাসিং রেট হচ্ছে 80%, পাস করছি আমি। দেন হচ্ছে এখানে যে রেজাল্ট শো করছে, এরকম সিস্টেমটা আর কি। যেহেতু এই ভার্সন ফ্রিতে হচ্ছে আপনার সার্টিফিকেট এগুলো ক্রিয়েট করতে দেন, অনলাইন ভার্সন মানে পেইড ভার্সন হচ্ছে আপনার সার্টিফিকেট এগুলো হচ্ছে ক্রিয়েট করতে দেবে। যাই হোক, মনে হচ্ছে আমি এখানে গো টু কোর্স হোম, মানে ফ্রিতে মোটামুটি যতটুকু অপশন রাখছে খারাপ না, মোটামুটি চলার মতো। বা এখানে আমি যে ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে হচ্ছে এই প্রোফাইল আউটলুক, তো বাকি সব ডিটেলস হচ্ছে এখানে দেখা যাবে। তো এটা একটা ফ্রি কোর্স দেখলাম। এখন যদি আমরা পেইড কোর্স রান করতে চাই, তখন পেইড কোর্স গুলো আমরা কিভাবে রান করবো এই জিনিসটা নিয়ে এখন আলোচনা করবো। যেখানে উইশ লিস্ট, ইনরোল কোর্সেস, যতগুলো কোর্স ইনরোল করে রাখছি এখান থেকে বাকি জিনিসগুলো আছে আমি দেখতে পারবো। তা আমার মনে হয় যে ফ্রি ভার্সনটা একটু দেখে নেন আজকে। মোটামুটি বেসিকটা আইডিয়া ক্রিয়েট হলে, মানে ক্লিয়ার হলে, অ্যাডভান্স লেভেলের কাস্টমাইজেশন গুলো হচ্ছে আপনাদের বুঝতেও সুবিধা হবে।
আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি যে এনরোল কোর্স চলে আসে, যাই হোক এখানে যদি আমি আরো কোর্স এনরোল করি তখন হচ্ছে আমার প্রোফাইলে আওতা দিন বা একজন স্টুডেন্টের প্রোফাইলে আওতা দিন, এখানে দেখাবে তার কোর্সটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, এই বিষয়গুলো আর কি। কতটা লেসন আছে কমপ্লিট, কতটা করছে, 4টার মধ্যে একটা কমপ্লিট করছে, এরকম বিষয়গুলো দেখাবে। যাই হোক, সো আমি আপাতত এটাকে লগ আউট করে দিলাম, পরবর্তীতে এখন আমরা দেখবো আর কি। যাই হোক, সো এখন হচ্ছে আমি একটা পেইড কোর্স করবো। তো পেইড কোর্সের জন্য আমাকে কিছু সিস্টেমেটিক করতে হবে, যেমন হচ্ছে টাকা নেওয়া, এই বিষয়গুলো আমার করতে হবে। তো এক্ষেত্রে তো আমার উকমার্সটা আমাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাপ্লিকেন্স থেকে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে যাচ্ছি, দেন হচ্ছে উকমার্সটাকে একটু অ্যাক্টিভ করে নিই। আচ্ছা, সেটআপ উইজার্ড চলে আসছে, আহ দিচ্ছি এখান থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস লাইন হিসেবে দিলাম হচ্ছে এটা, কান্ট্রি এন্ড রিজন, বাংলাদেশ হবিগঞ্জ, সিটি হবিগঞ্জ দিয়ে দিলাম। কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্ট আর ডাউনলোড প্রোডাক্ট, আমি তো ডাউনলোড প্রোডাক্টে রাখছি। তা হচ্ছে ডিসপ্লে কতটা প্রোডাক্ট শো করবো, নো, এগুলো হচ্ছে কন্টিনিউ। তো আপাতত 2020 দিয়ে তো চালাচ্ছে 2020, আমরা অ্যাসেট থিমটা অ্যাক্টিভ করে নিতে পারি, সেক্ষেত্রে আর একটু ভালো ফাংশনটি পাওয়া যাবে। এটা নো থ্যাঙ্কস দিচ্ছি, এটা অ্যাক্টিভ করবো না, এগুলো তো আমরা জানাই আছে, তাই না? ওকে, সো এই বিষয়গুলা সেট আপ করে নিলাম। আচ্ছা, সো এখন যেহেতু উকমার্সটা আমরা অ্যাড করে নিছি, সো আমরা উকমার্সটা যেন সাপোর্ট করে এই এলএমএস এ, এটা আমরা একটু সেটিং থেকে দেখে নিতে হবে। তো সেটিং এ যাচ্ছি। আচ্ছা, তারপর সেখানে ড্যাশবোর্ড পেজ, ড্যাশবোর্ড, পাবলিক প্রোফাইল ইনেবল করা আছে, পাবলিক কম্পিটিশনটা ইনেবল করবো কিনা, মানে কি কি অন অফ করবেন এই বিষয়গুলো একটু দেখলে বুঝতে পারবেন। তো কোর্সের আওতাভুক্ত এডিটর রাখবেন কিনা, কোনো কিছু ফ্লেক্সিবল। আচ্ছা, আমাদের এরকম কিছু কিছু অপশন, কোথায় কি অপশন দেখাবে, বা কোর্স ফিল্টার অপশন আমরা রাখবো কিনা। তো একাধিক কোর্স যেহেতু নাই, তো সেক্ষেত্রে না দিলেও পারি। তবে কিওয়ার্ড সার্চের অপশন রাখবো কিনা, ফিল্টার অপশনে কিওয়ার্ড লিখে আমাদের টাইটেলের সাথে যদি কোনো কিওয়ার্ড ম্যাচ হয় তাহলে দেখাবে না দেখাবে না, এই প্রত্যেকটা বিষয় আর কি একটা একটা করে অপশন করে দেখতে হবে আপনার। যাই হোক, আমি যেটা দেখাতে আছি সেটা হচ্ছে যে উকমার্স, যেহেতু আমরা উকমার্সের সেট আপ করলাম, এটাকে ইনেবল করে দিলাম। এখানে প্রত্যেকটা পার্ট হচ্ছে একটু একটু করে চোখ বলায় রাখতে পারে, মানে কোথায় কি অপশন আছে না অপশন আছে জাস্ট হচ্ছে দেখে নেওয়া। এতে করে যে বিষয়টা হয় আমাদের হয়তো এখন লাগছে না, আমি এটা দেখাতে গেলে হচ্ছে বোরিং ফিল করবে, যে কোনটা এটা তো আপনার দেখলেই বোঝা যাবে, কারণ এখানে সুন্দর করে নিচে ডিসক্রিপশন কিন্তু বলা লাগে। তো আমি যেহেতু এটা নিয়ে কাজ করি নাই, মানে ভালোভাবে কাজ করি নাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে হচ্ছে পরে পরে আপনাদের বোঝাতে হবে, তো এটা বোরিং ফিল করবেন। তো আপনারা একটা সুযোগে অপশন এখানে দেখে নেবেন, যেমন কুইজ অপশনে লিমিট টাইম কত মিনিটের মধ্যে, এই টাইম হচ্ছে আপনার একটা কুইজ রান হবে, কতবার অ্যালাউ করতে পারবে, মানে একটা অ্যালাউটা হচ্ছে এরকম যে একবার পরীক্ষা দিল হচ্ছে আরেকবার পরীক্ষা দিতে পারবে, তারপর আরেকবার পরীক্ষা দিতে পারবে, এইভাবে কতবার পরীক্ষা দিতে পারবে। তো 10বার দেওয়া আছে। তো ফাইনাল গ্রেড হচ্ছে হায়ার গ্রেড, এই জিনিসগুলো হচ্ছে আপনি যেগুলো হচ্ছে আমরা ওইখানে সেটিং অপশনে পাই, এই জিনিসগুলো হচ্ছে এখানে সেটিং হিসেবে পাচ্ছি। এই বিষয়গুলো এগুলো দেখলে হচ্ছে বুঝতে পারবে। তবে ইমেল নোটিফিকেশন, কোন কাজের জন্য কোন নোটিফিকেশন, জিএস টোর প্রো আছে, প্রো না গেলে হচ্ছে এটা সেট আপের বিষয়টা দিবে না। তো এই আর কি, কোথায় আছে এই জিনিসটা একটু দেখে রাখা।
তো আমরা যাই হোক, তো আমাদের এখানে মেইন কাজটা কি এখন, যেহেতু উকমাসটা হচ্ছে আমরা রান করছি, তো উকমাসটার সাথে একটা কানেক্ট করতে হবে, এখানে এসে জাস্ট হচ্ছে কানেক্ট করতে হবে। তো আগের কোর্সটাকে আমরা পেড ভার্সন করতে পারি, আমি চাচ্ছি আরেকটা কোর্স অ্যাড করতে, ছোট করে, বেশি সময় লাগবে না। সো আমরা কোর্সটা কিভাবে করি, আগে তো হচ্ছে ডাইরেক্ট চলে গেছি, কিন্তু আমরা যদি পরবর্তী লগ আউট হয়ে যাই, এটা হচ্ছে যে কোর্সেসে মানে সকল কোর্সে ইনফরমেশন গুলো পাবেন, পাশাপাশি আপনি এখানে নতুন কোর্সও তৈরি করতে পারবেন। তো এখানে একটা কোর্স অলরেডি তৈরি করা আছে এবং আমরা এখন নতুন আরেকটা কোর্স করতে আছি, যেমন এখানে দিচ্ছে স্পিড অপটিমাইজেশন। অপটিমাইজেশন দিলাম, ফর বিগিন আমরা অ্যাক্টিভ হয়। দেওয়া, তারপর হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ওই যে আগের মতো ধরেন 1000 স্টুডেন্ট আমি নিব। তারপর হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে অল লেভেল, বিগিনার, ইন্টারমিডিয়েট। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে, বিগিনারের জন্য তো ওয়ার্ডপ্রেস স্পিড কাস্টমাইজেশন না। এক্সপার্টিস, কি কি এক্সপার্টিস লাগবে দিয়ে দিলাম। কোর্স বিল্ড, ওকে, একটা কোর্স বিল্ড করিনি। এটা সেশন 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 1 কি থাকছে, লেসন অ্যাড করতে যাচ্ছি। দিলাম যে হোয়াই ওয়ার্ডপ্রেস স্পিড মডিফিকেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরকম আর কি দিতে পারি। আর হচ্ছে এখানে একটা, এটা আমাদের ইয়েটা নাই, একটু ইউটিউবের লিঙ্কটা থাকলে সুবিধা হতো। ভাই এই বিষয়গুলো আগের মতো যা যা করছি এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে ধরেন 1 ঘন্টার একটা ভিডিও। যাই হোক, তো আমার মনে হয় এইভাবে সেশন গুলো অ্যাড করা, কুইজ এড করা, এগুলো অলরেডি পারবেন, কারণ এটা অলরেডি আমি দেখাইছি। দেখাই দিলাম যে টোটালটা হচ্ছে 2 ঘন্টা 50 মিনিটের একটা ভিডিও, ঠিক আছে, 3 ঘন্টার মতো। বেনিফিট অফ দ্য কোর্স, কি বেনিফিট পাচ্ছে, হ্যাঁ মেশিনগুলো, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট, ইনস্ট্রাকশন, টার্গেটেড অডিয়েন্স, ম্যাটেরিয়াল ইনক্লুডটা আমি খালি রাখছি, যত সুন্দর করে দেখতে বোঝা যায়। এক্সটার্নাল দিয়ে হচ্ছে দিয়ে দিতে পারি লিঙ্কটা, অথবা এখান থেকে হচ্ছে ইউটিউবে যেহেতু অপশন আছে, ইউটিউব অপশনটা ডাইরেক্ট লিঙ্ক থ্রো করে দিলাম। সরি, এটা তো আর এখানে না। আচ্ছা যাই হোক, এখান থেকে কপি রিজলভ নোট এখানে দিয়ে দিলাম। টাইটেল আগের মতো একটা টাইটেল দিয়ে দিতে পারি। এটা হলে কিছু হবে, অ্যানাউন্সমেন্ট আমরা দিলাম। যাক, তো এখান থেকে এটা ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি, এন্ড মেক দিস কোর্স পাবলিক এন্ড সেট ফিচার ইমেজ। এখানে একটা আপলোড করে নিচ্ছি। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা কিন্তু এখন পেইড কোর্স হবে, ফ্রি কোর্স হবে না। তো স্পিড অপটিমাইজেশনে তো আপাতত ভিডিও নাই, বা এখানে কোনো ইমেজ পাচ্ছি না। আমি এখান থেকে ফাইবারের আইকনটা দিয়ে দিচ্ছি, ফাইবার আইকনটা শো করবে। দিয়ে দিলাম। আর তো এখানে কোনো অপশন আসতেছে না, হয়তো আমাদের একটু রিফ্রেশ দিতে হবে, এটা এরকম থাকার কথা না। এই যে এখানে চলে আসছে নাকি, আচ্ছা ধরেন এটা শেষ তৈরি করা। সো এটা পাবলিশ করে দিলাম। এমন পেজটা রিফ্রেশ করে নাই, তো এই জন্য হয়তো বা ওই যে আমরা যে সেটিংটা করে আসছি ওইটা মনে হয় এখানে পাচ্ছে না।
নাহলে হচ্ছে এই অপশনে এখানে দেখায় যে এটা কি পেইড নাকি ফ্রি, এগুলো হচ্ছে এখানে শো করে। তো এটা যেহেতু আসতেছে না, কেন আসতেছে না একটু চেক করছি আমি। এর আগে একটু দেখে আসি এটা ইনেবল করছিলাম কিনা এখানে। এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা তো অপশন দিয়ে রাখছিলাম। চেঞ্জ আপডেট, আর হচ্ছে টিউটোরিয়াল ইমেজ থেকে হচ্ছে সেটিং, এনি ক্যান রেজিস্টার। আর কি অপশন আছে এখানে, তো আমরা আচ্ছা টিউটোরিয়াল ইমেজ থেকে হচ্ছে এখানে সেটিং অপশন যাচ্ছে। দেওয়াই আছে, তো এটা এরকম হওয়ার কথা না। যাই হোক আমি আবার একটু দেখছি এখান থেকে কোর্সেস অপশন। আচ্ছা, তো এখান থেকে আমি তো মনে হয় এইটা কাজ করছি তাই না? লার্ন ওয়েব ডিজাইন স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, আমরা এটা নিয়ে কাজ করছি। তো এটা ইডি যাচ্ছি। আচ্ছা, এইটার এটা এরকম দেখাচ্ছে কেন? এটা এরকম হওয়ার কথা না। মেক দিস কোর্স অথর, এখানে এটা দেখায় যে ফ্রি অর পেইড, নিচেই শো করে। আচ্ছা, এখান থেকে একটু ভিডিওটা বন্ধ করে দেখি যে অপশনটা আসলে কোথায় আছে, এরকম হওয়ার কথা না। আচ্ছা, আমার মনে হয় এখানে একটা কাজ করতে হবে যে প্রোডাক্টটা অ্যাড করে দেখি এটা শো করে। হয়তো অপশনটা এমন হতে পারে এখানে আসলে আমি যে কাজটা করছিলাম এখানে একটা শো করে যে এটা ফ্রি নাকি পেইড এরকম একটা বিষয়। তো একটা কাজ করি এখানে, যে আমরা এই যে প্রোডাক্ট প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাই, ব্যাট নিউ প্রোডাক্টে যাই, একটা প্রোডাক্ট তৈরি করে দেখি। হ্যাঁ, তৈরি করে দেখি, দেন হচ্ছে অ্যাড ট্রাই করে দেখি যে অপশনটা আসে কিনা। আচ্ছা, আমি 2 মিনিট একটু 1 মিনিট একটু সময় নিচ্ছি, আসতেছি 1 মিনিট, তারপরে সেটা কন্টিনিউ করতেছি। থ্যাংক ইউ। সো আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করি, ক্রিয়েট এন্ড প্রোডাক্ট। সো এখান থেকে নাম দিচ্ছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ওকে, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। জাস্ট হচ্ছে প্রাইস দিয়ে দিলাম, ধর এটার দাম হচ্ছে 2500 টাকা। একটা সেল প্রাইস দিয়ে দিলাম হচ্ছে 1850 টাকা, এরকম একটা। Then হচ্ছে এখান থেকে আমরা একটা ক্যাটাগরি দিতে পারি, প্রোডাক্ট ক্যাটাগরি আছে ওয়ার্ডপ্রেস। সেট ফিচার ইমেজ, গ্যালারি ইমেজ না, এই দিল। তো পাবলিশ, আর তো কিছু দেখছি না এখানে। আচ্ছা, যাই হোক, দিলাম এখানে। সো প্রোডাক্ট থেকে অল্প, আশা করি এটা দেখতে পাবো, প্রোডাক্টে ক্রিয়েট হয়ে দেখা যাবে। ওকে, তো এখন একটু দেই যে অপশনে কোনো পরিবর্তন। তো এখান থেকে এডিট যাচ্ছি। না, এখনো জিনিসটা শো করে নাই, এখান থেকে জিনিসটা শো করে নাই।
এখানে আশেপাশে একটা জিনিস শো করে, এটা কি ফ্রি কোর্স নাকি পেইড কোর্স, সো এটা এখানে শো করছে না, মানে আমাদের সেটিং এ কোথাও মনে হয় কোনো কিছুতে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি একটু অনার্স করে বের করে দেখাচ্ছি। পাইছি, এটা অপশন থেকে নেব হচ্ছে ই কমার্স থেকে ইনেবল আর ডিসেবল এই অ্যাড টু কার্ট অপশনটা দিয়ে দিতে হবে গ্যাস ইউজার হিসেবে, আর হচ্ছে মনিটাইজেশন অ্যাড করতে হবে। তো মনিটাইজেশনটা এত ডিসেবল মনিটাইজেশন দেওয়া ছিল বিধায় আমরা হচ্ছে এজ এ কোর্স গুলাকে পেইড হিসেবে দিতে পারছি না। যেমন ধরেন ইউটিউবে আমরা ভিডিও আপলোড করতে পারি, কিন্তু আমরা এটা থেকে কনভারসেশন ইনেবল করে যারা আর্নিং করার প্রয়োজন হয়। তো সেম বিষয়টা আপনি এখানে কোর্সে ভিডিও আপলোড করতে পারছেন, বা আছে পেইড কোর্স হিসেবে এটাকে মনিটাইজেশন করা হয় নাই। তো মনিটাইজেশন অপশন থেকে এখান থেকে আপনার ই কমার্স সিলেক্ট করে দিতে হবে। যেটা সিলেক্ট করে দেন হচ্ছে প্রত্যেকটা কোর্স পেইড হিসেবে যে এখানে এটা শো করবে কোর্স একটা বানাইছে, যে প্রোডাক্ট বানাইছে শো করবে। ঠিক আছে, এখানে আপডেট নিই। তারপর হচ্ছে আমি এখান থেকে যে আমাদের যে ডোমেইন আছে, ডোমেইনটা এখন চেক করে দেখি, কোর্সেস CURSES, বা ধরেন হচ্ছে এটা আসবে, বাট আমি যে প্রাইভেট, এই যে এখানে কিন্তু চলে আসছে, এই যে এখানে প্রাইস দেখাচ্ছে, এখানে কিন্তু প্রাইস দেখাচ্ছে না। সো ইন্টারমিডিয়েটের জন্য কোর্স, এটা হচ্ছে বিগিনারদের কোর্স, এইভাবে দেখাচ্ছে। আমি কোঅর্ডিনেট এই মধ্যে যাই, কোর্সেস, লোড নিতে একটু সময় নেয়, এটা একটা আর কি। চলে আসছে, কারণ এখানে তো ক্যাশ তথ্যগুলো থাকে না, এই জন্য এরকম থাকে। সো যাই হোক, তো ধরেন এখন এখানে এই যে চলে আসছে, এখন ধরেন আমি এই কোর্সটা কিনতে চাই, আসলো, তারপর হচ্ছে একটু কার্টে ক্লিক করি। আচ্ছা, এই প্রবলেমটা হচ্ছে একটু কার্ডে ক্লিক করছি কিন্তু আসতেছে না। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কি আসলে আসে নাই নাকি? দেখেন আমি যদি এখান থেকে banatutorial.com, সরি বাংলা টিউটোরিয়াল না, আমাদেরটা হচ্ছে কি হবিগঞ্জ দিয়ে করছে নাকি, হ্যাঁ এই ডোমেইনে কাজ করতেছি, /কার্ট, কার্ট নামে আমাদের অবশ্যই একটা পেজ তৈরি করে হয়ে যাওয়ার কথা। এখানে যে অ্যাড কার্ট করছি, তো যেখানে ভিউ কার্ট অপশন ছিল, কার্ট থেকে যদি দেখো এখানে একটা আলাদা পেজ আছে, ওইখানে ভিউ কার্ট বা এখানে ইনফরমেশন চলে আসা কথা। অথবা এখানে ভিউ কার্টে নেটওয়ার্ক অনেক স্লো হয়ে গেছে। যাই হোক, এখানে চলে আসছে। তো অ্যাড টু কার্টে এখন এটা একটা বিষয়। এখন আপনি যদি চান যে না এরকম না যে ক্লিক করার সাথে সাথে এই অপশনটা চলে আসবে, সো এটা ক্ষেত্রে কিন্তু আমরা জানতাম ওই যে আপনাদের এখানে যে কমার্সের এতদিন সেটিং ছিল, কমার্সের এতদিন একটা সেটিং আছে, এই যে সেটিং আউট তো মেবি হচ্ছে আপনার শিপিং বা পেমেন্টস, আচ্ছা অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি একটা একটা করে চেক করে দেখি।
প্রোডাক্টস আউটপুট দেখি, মেবি প্রোডাক্টস আউটপুট করতে হবে। মানে আমি যে অপশনটা খুঁজতে আছি, মানে একটু কার্ডে এটা ধরেন রিডাইরেক্ট হয়ে চলে যাবে, যে এখানে অপশনটা আছে একটু কার্ড বিহেভিয়ার, এই যে এখানে এটা অ্যাড করে দিলাম, ডাইরেক্ট টু কার্ড পেজ আফটার সাকসেসফুল এডিং, মানে এডিং আমি করলে এটা ডাইরেক্টলি হচ্ছে কার্ড পেজে চলে যাবে। ঠিক আছে, সো এটা চেঞ্জ করে দিলাম। তো এখন তো অলরেডি আমার এটা অ্যাড করাই আছে, সো আমি চাইলে হচ্ছে এখান থেকে বাদ দিই, এটা বাদ দিলাম। তারপরে এই পেজটা তাড়াতাড়ি আসতেছে কারণ অলরেডি লোডেড। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে একটু পরে আসতেছে কারণ এগুলো হচ্ছে লোড নিতে সময় লাগছে। এটাও আসছে, যাই হোক। সো আচ্ছা, এটাও ডিলিট হয়ে গেছে। সো এখন আমি যদি আহ, এই প্রোডাক্টটা ওপেন করি, বা এখানে ডাইরেক্ট যদি একটু কার্ডে ক্লিক করতাম তাহলে হতো। যেটা দেখাতে যাচ্ছিলাম যে একটা on করলাম, এখন এখানে আমি যদি একটু click করি, এখন আর ইয়ে করবেন না, মানে হচ্ছে redirect হয়ে যাবে। এই যে এখন ডাইরেক্ট চলে আসছে ভিউ টু। এখন ধন কন্টিনিউ প্লেস টু শিপিং, প্রসেস টু চেক। তো এখানে আমরা কি করব, আহ, আমরা এখানে নামগুলো দিয়ে দিতে পারি, ডিটেলস দিয়ে দিলাম। এটা তো অপশনাল মনে হচ্ছে, অপশনাল, দেন হচ্ছে এগুলো দিলাম। এগুলো তো লাগবে না, যেহেতু এখানে কোনো পেমেন্ট মেথড আমরা অ্যাড করিনি। তো কোনো পেমেন্ট মেথড আমরা অ্যাড করিনি, যদি পেমেন্ট মেথড থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমরা পেমেন্ট গুলো সিলেক্ট করে দিতাম, দিয়ে প্লেস এন্ড অর্ডারে ক্লিক করতাম। ঠিক আছে, সো মাস্টার কার্ড যেহেতু এখানে অ্যাড করি নাই, আমরা যদি লোকাল ব্যাংক ট্রান্সফার সিস্টেম দিয়েছি তাহলে এইভাবে দেখাচ্ছে আর কি। So, এখানে প্লেস এন্ড অর্ডারে ক্লিক করছি। Place an order. Your personal data will be used. Process your order. Support your experience through the website and description. I will police. So there are no able payment method. Proceed. Please contact your. আচ্ছা, আমাকে দিচ্ছে না এখানে, এটা হচ্ছে বিষয়। সো এটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা ইনভ্যালিড দেখাচ্ছে, এর জন্য ইনভ্যালিড আর কি। তো আমরা যদি একটা বিকাশ বা এরকম কোন একটা পেমেন্ট গেটওয়ে সাইট করে নিই, ঠিক আছে। তো আমরা একটা চাইলে এটাকে দেখাতে হবে বিকাশ প্ল্যান অ্যাড করে, নাকি বুঝতে পারছেন দেখেন বিষয়টা, নাহলে হচ্ছে আমি একটা ইনস্টল করে দেখাবো। একটা ঝামেলা করতে, একটা চেঞ্জ করে নিই একটা, এটা কানেক্টেড এখন আমারটা চলছে। সো এখান থেকে হচ্ছে বিকাশ প্লাস
আমরা এটা দিতে চাচ্ছি, কেন থাকলে হবে ওইটা যেহেতু প্রসেস হয়ে গেছে এটা চলতে থাকবে। যাই হোক কমপ্লিট হয়ে যায়, আমরা অ্যাক্টিভ করবো না, আমরা অ্যাক্টিভ করবো হচ্ছে এটা, মানে এটা অ্যাক্টিভ করতে আমাদের একসাথে অনেকগুলি পাওয়া যায়। আচ্ছা, তো আমাদের সেট আপে আমরা যেতে হবে সেটিং। আমেন। আচ্ছা, সো এখান থেকে আমরা ব্যাংকটা অন করা দিল না মনে হয়, এখন এর জন্য প্রবলেম হয়েছে। তো এখানে যে মেল অপশনে গিয়ে আমাদের যা করতে হয় আর কি বিষয়গুলো নাম্বার দিয়ে দেওয়া, নামের বিকাশ নাম্বার এইসব নাম্বার এইভাবে বাকিটারও সেট আপ করে দিতে হবে। এগুলো তো আপনারা অলরেডি দেখাইছি, তো আমি স্কিপ করে নিলাম। তো এখন আমরা একটু দেখি রিফ্রেশ করে পেমেন্টের বিষয় আসছে কিনা, তাই এখানে অ্যাড করে দিচ্ছি, এই জায়গাটা শো হচ্ছে। এরকম পেমেন্টের অন্য যদি থাকে সেক্ষেত্রে বাকিগুলো শো করবে। আচ্ছা, সো নাম্বার ধরুন আমি পেমেন্ট করে দিই, আমার গ্যাস নাম্বার দিচ্ছি যে বিকাশ নাম্বার হচ্ছে এরকম 175986367, একটা নাম্বার দিয়ে দিলাম। তবে যেহেতু কার্ড হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাম্বার এখন ট্রানজেকশন কোড যায়। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 না 10টা জানি ছিল, 10টা মনে হয়েছিল। ওকে, দিয়ে এখন ট্রাই করে দেখি প্লিজ অর্ডার। এখন হচ্ছে না, তাহলে এখন কিসের প্রবলেম, এখন কিসের প্রবলেম? না হচ্ছে একটু লেট ছিল, হচ্ছে। চেক আউট, অর্ডার রিসিভ হয়ে গেছে, অর্ডারটা রিসিভ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে মাই অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্টে কি ডিটেলসটা দেই। সো আমার অ্যাকাউন্টে আমার লগ করতে হবে। আমি হচ্ছে পার্থ 1971, পাসওয়ার্ড দিচ্ছিলাম 1 2 3 4 5, লগ ইন করি। ওকে, সো এখান থেকে অর্ডারসে ক্লিক করি, আমি কতগুলো অর্ডার করছি বা ডিটেলস গুলো আমি এখানে দেখতে পাবো। নো অর্ডার দেখাচ্ছে। ওকে, ড্যাশবোর্ডে যাই, ইনরোল কোর্স অ্যাক্টিভ, আমি অর্ডার করলাম এই মাত্র। আচ্ছা, সো এখান থেকে আমরা আমরা একটু দেখি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে যদি লগ ইন করি, থেকে অর্ডারস অপশন তো আসার কথা, তাই না? অল প্রোডাক্টস, এই যে অর্ডারস অপশনস, যাই হোক। সো এখানে আবার যে আছে একটা প্রোডাক্ট অর্ডার হয়েছে, আগে দেখাবে। তো এটা যাচ্ছে এখানে, ইন্টারনেটের স্পিডটা আজকে কম, আজকে মোবাইল নেটওয়ার্ক ওয়াইফাই দুটোই একই অবস্থা। তবে এটাকে হচ্ছে আমি এখান থেকে প্রসেসিং কমপ্লিট দিলাম, ধরেন আমি পেমেন্টটা পেয়ে গেছি।
সো রিক্যালকুলেট হবে না, এখান থেকে হচ্ছে আপডেট হবে। আচ্ছা, তো কমপ্লিট যেহেতু আমরা তারপর একটু আবার একটু চেক করি, অর্ডারস অপশনে যাবো আমরা। অর্ডার অপশনটা এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো যাচ্ছি আমরা এখানে আবার, এখান থেকে আমরা যদি একটু রিফ্রেশ করে নিই, একটু কনফিউজ হচ্ছে এই কোর্সে আওতাধীন এটা হয়েছে কিনা, তাহলে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের যে অপশনটা ওইটা রাখতে হবে আর কি। ড্যাশবোর্ড এনরোল কোর্স, আমাদের আসলে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে, আমাদের কোর্স এনরোলটা হয়নি, এটাই মনে হয় মেইন। এটা মনে হয় অন্য কোনো অ্যাকাউন্টে আওতাভুক্ত হয়ে যেতে পারে যথা সম্ভব, এরকম একটা কিছু হয়েছে আর কি। তো আমাদের এনরোলের আওতাভুক্ত সিস্টেমটা করতে পারলে সবচেয়ে ভালো হতো। ড্যাশবোর্ডে যাচ্ছি। আচ্ছা, এটা নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ধরেন আমি যদি এখান থেকে কোর্সেসটা ইয়েটা দেখি, স্ল্যাশ কোর্স, এটা ওপেন করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করতে যাচ্ছি, অ্যাড টু কার্ট, কন্টিনিউ। ইমেল অ্যাড্রেস তো এটা দেওয়া আছে, এটা অন্তত তো এটা হয়ে যাওয়ার কথা। তো হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা, আমাদের এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করি যে সেটিং গুলা প্রপারলি আছে কিনা, যেমন হচ্ছে যে ইয়ে হিসেবে যদি আমি যাই, ওই যে কোনো ইয়ে ছাড়া, যেহেতু এটা ইয়ে হিসাবে প্রোডাক্ট, অনলাইন প্রোডাক্ট, তো সেক্ষেত্রে এটা আমাদের প্রোডাক্টে কিভাবে দেওয়া আছে এটা একটু খেয়াল করতে হবে। যে আমরা যদি প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টসে যাই, এজ এটা ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে দেওয়া আছে কিনা এটা একটু বোঝার দরকার ছিল। এটা এখান থেকে আমাদের দিতে হবে যে ভার্চুয়াল প্রোডাক্ট, সরি সিম্পল প্রোডাক্ট তো এখানে আছে, যে ভার্চুয়াল প্রোডাক্ট এটা অ্যাড করে দিতে হবে। ওকে, সো নেক্সট পার্ট হচ্ছে আমরা এগুলো একটু ইয়ে করে নিতে পারি, ফিল আপ করা শেষ আর কি। ফোন নাম্বার এটা দেওয়া আছে, দেন হচ্ছে এখান থেকে ফোন নাম্বার তো আসলে এটা দেওয়া 017598636, ভুল না দিয়ে থাকে এটা 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10, 11টা ট্রানজেকশন আবার হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 দিয়ে দিলাম। ওকে, প্লেস অ্যান অর্ডার। এখানে অর্ডার ডিটেলসটা দেখাচ্ছে, ঠিক আছে।
এখান থেকে অর্ডার ডিটেলস দেখাচ্ছে, বাট এখান থেকে আমরা যদি খেয়াল করি যে মাই অ্যাকাউন্ট, শপ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ড্যাশবোর্ড, কার্ড পেজ। সো আমি আমার ড্যাশবোর্ডটা আবার একটু চেক করতে যাচ্ছি যে ড্যাশবোর্ডে এখানে ওই জিনিসগুলো দেখাচ্ছে কিনা যেটা আমি চাচ্ছি। এখানে অ্যাক্টিভ কোর্স দেওয়া আছে একটা, কমপ্লিট কোর্স দেওয়া আছে হচ্ছে একটা। তো উইশ লিস্ট, ইনরোল কোর্স, পার্সেস হিস্টোরিতে যাই, দেখি পার্সেস হিস্টোরিতে এটা এখানে দেখায় কিনা। যদি না দেখায় তাহলে এখানে যে এখানে একটা পার্সেস হিস্টোরি দেখাচ্ছে, এখন কিন্তু প্রপারলি দেখাচ্ছে। সো এটা ইজ অন হোল্ডে আছে। সো এজ অ্যাডমিন হিসেবে ঢুকলাম। সো এখান থেকে আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে প্রোডাক্ট থেকে, সরি এটা তো অর্ডারস হবে তাই না? সো এখান থেকে অর্ডারসটা আমরা চেক করি। আচ্ছা আমি একটু পরে স্যারকে একটু ফোন দেবো, দেখি উনি আসবে কিনা ক্লাসে। এটা দেখি কনফার্ম হয়ে যায়, তারপর ডিজাইন পার্টটা একটু বলে ক্লাস করে দেবো। আচ্ছা সো এটাকে আমরা, আচ্ছা এখানে ডাইরেক্ট কি কমপ্লিট দেওয়ার অপশন আছে কিনা দেখি তো, না। সো এটা এডিট মোডে যেতে হবে। কমপ্লিট করে দিলাম আপডেট। ওকে সো এটা আপডেট হয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম পার্থদা। হ্যাঁ সরি আসলে একটু লেট হয়ে গেল, ক্লাস তো আচ্ছা শেষ আচ্ছা, করতে পারবো না। হ্যাঁ, কি হ্যাঁ অবস্থা? পাইছি এদিকে, সমস্যা নেই। ছাত্র কি সবাই আর কমে? আচ্ছা শুরু করি, বেশিক্ষণ লাগবে না। প্রোডাক্ট থেকে কি জানি করছিলাম সর্বশেষ, প্রোডাক্টটা তো মনে অ্যাপ্রুভ করে দিছি। সো এখানে দেখি রিফ্রেশ দিয়ে কি অবস্থা। এটা এখনো হোল্ড, হোয়াট ইজ দিস? এটা আপডেট করি নাই তখন। না স্যার, এটা করা হয় নাই, ওইটা ওইটা করা হয় নাই। যে অর্ডার তো এখানে কমপ্লিট দিলাম, তো কমপ্লিট দিয়ে না না, এটা এটা আবার এটা স্যার আগেরটা ছিল, এটা আগেরটা ছিল। এটা যেটা, এটা হচ্ছে 35 অর্ডার। আচ্ছা অর্ডারসে যাই। আর নেটওয়ার্কের, সত্যি কথা নেটওয়ার্কের এই অবস্থায় ক্লাসে খুব বিরক্তিকর লাগে। সব বিরক্তিটা কমানোর জন্য প্রায় সময় হচ্ছে ভিডিওটা পুশ পুশ করে রাখি আর কি। তার মানে এখানে হচ্ছে আমার আগের প্রোডাক্টও হোল্ড মোডে ছিল, তার মানে আগেরটা হচ্ছে কমপ্লিটেড ছিল না, এর জন্যই প্রবলেম হয়েছে। সো এখান থেকে কমপ্লিটেড আপডেট দিয়ে দিলাম। আর এখান থেকে এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ এটা কমপ্লিটেড দেখাচ্ছে। সো কমপ্লিটেড দেখাচ্ছে, ঠিক আছে। আমরা কি ইনলোড করছে দেখতে পারবো এটা? হ্যাঁ দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে কমপ্লিটলি কাজটা করছে। আমি একটু ভয়ে ছিলাম যে এটা সাপোর্ট করছে কিনা, তার মানে বোঝা গেল তার হচ্ছে পেইড কোর্স যেটা এটাও সাপোর্ট করছে। তাহলে বাকি রয়ে গেল কি? বাকি রয়ে গেছে হচ্ছে আমাদের হোম পেজ ডিজাইন। তো হোম পেজ ডিজাইনটা তো কিভাবে করতে হবে, এটা তো হোম পেজ ডিজাইনটা আসলে এটা পারবেন, কিন্তু বিষয়টা একটু কি আমি বলি, এটা ঝামেলাটা লাগবে হচ্ছে আপনার প্রোডাক্ট গুলা শো করতে, আর কিছুই না। আমি জাস্ট দেখাই দিচ্ছি, হোম পেজটা হচ্ছে আপনার মতো করে আপনার ডিজাইন করবেন। একটা পেজ নিয়ে নেন, পেজ থেকে অ্যাড নিউ, আর এদিকে আমি একটা কাজ সেরে রাখি। এখান থেকে হচ্ছে আপনার যে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, যে প্লাগইন গুলো হচ্ছে আমি ইনস্টল করছি,
এই যে টিউটোরিয়াল এলএমএস এর আওতাভুক্ত যে এখানে আপগ্রেড থ্রু এই যে ডকুমেন্টেশন একটা অপশন আছে, এই ডকুমেন্টেশনে গেলে যে এটা যতগুলো শর্টকাট প্রয়োজন হয় এই বিষয়গুলো পাবেন আর কি। এই যে এখান থেকে ক্লিক করুন হচ্ছে শর্ট কোডে, তাহলে শর্ট কোডে ক্লিক করে যতগুলো শর্ট কোড আছে সবগুলো হচ্ছে পেয়ে যাবেন। এই যে পেজ তৈরি করা, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, জাস্ট একটা পেজ তৈরি করে শর্ট কোডটা বসায় দিলে হবে। একইভাবে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন একটা পেজ তৈরি করে, অলরেডি অবশ্য আমাদের পেজগুলো তৈরি হয়ে গেছে, কারণ সেটআপ করতে আমাদের পেজগুলো তৈরি হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে কোর্সেস, এই যে আমরা যে কোর্সেস এই যে পেজগুলো যে শো করছে সেটা হচ্ছে এখানে এই পারপাস হচ্ছে কোর্সগুলো শো হচ্ছে। তাহলে আমাদের দেখতে হবে যে কোর্সগুলো আমরা ক্রিয়েট করছি এগুলো আইডি নাম্বার কি, তো ওই আইডি নাম্বারগুলো যে এখানে বসায় দিলে দেন হচ্ছে এগুলো শো হবে আর কি, সেই বিষয়গুলো। সো আচ্ছা, এটা কি পারবেন না দেখা দিব আমি, কোনটা বলেন তো? এলিমেন্টর না আমরা ইনেবল করলাম, তো আমরা এখন একটু দেখবো যে এলিমেন্টরটা আসলে অ্যাক্টিভ আছে, তারপর হচ্ছে এটা সাপোর্ট করছে না। তো এখন কেন করছে না, আমরা একটু আবার পেজ অপশনে যাই, পেজ থেকে একটু দেখি যে এটা অপশন আছে কিনা, না হলে হচ্ছে বুঝে নিতে হবে যে এই থিমটাতে হয়তো এলিমেন্টরটা সাপোর্ট করছে না। আহ, আমরা প্লাগইন না ছবি, আমরা যাবো হচ্ছে পেজ থেকে অল পেজেস। সবচেয়ে ভালো হয় যে থিমটা চেঞ্জ করে নেওয়াই, কারণ এই থিমের মধ্যে আসলে এই আউটলুকটা হচ্ছে ভালো আসবে না। না, এটা আসলে সাপোর্টই করছে না যেটা বোঝা যাচ্ছে, সো আমরা থিমটা চেঞ্জ করে নিতে পারি। তো আমি থিম হিসাবে অ্যাস্ট্রা থিমটা ইউজ করতে আছি, বা জেনারেট প্রেস, বা যেগুলো আছে ভালো থিম যেগুলো এগুলো চাইলে ইউজ করতে পারেন। তো অ্যাস্ট্রাটা অলরেডি আমাদের আগে ছিল, জাস্ট হচ্ছে আমরা এটাকে একটু অ্যাক্টিভ করে নিচ্ছি। তো অ্যাস্ট্রা যেহেতু এখন অ্যাক্টিভ হয়েছে, আশা করছি এখন পেজের মধ্যে আপনার আশা করি এলিমেন্টরটা সাপোর্ট করার কথা। তো আমরা পেজে হোম পেজটা এই যে এই হোম পেজটা এডিট করার ট্রাই করবো। আহ, আচ্ছা, এখানে আমরা যাবো হচ্ছে যে এডিট পেজ,